তো আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। মেসেঞ্জারে হচ্ছে না, সবাই গুগল ক্লাসরুম থেকে জয়েন হবে। আমি আর গুগল মেসেঞ্জারে লিঙ্কই দিব না। মেসেঞ্জারে হচ্ছে না, মেসেঞ্জার নিয়ে টেনশনে আছে। জি মেসেঞ্জার স্যার, থেকে ঝামেলা মেসেঞ্জার হয়, থেকে তাই সরাসরি হয়তো ভালো। হয় না। আমি তো দুই জায়গা থেকেই দিচ্ছি, তারপরেও তোমরা মেসেঞ্জার নিয়ে টেনশনে আছো, হ্যাঁ? গুগল ক্লাসরুম থেকে যুক্ত হবা। মেসেঞ্জারে দেওয়া শুরু করছি, ওটা নিয়ে খুব টেনশনে আছে। আমি মেসেঞ্জারে আর দিবই না এরপর থেকে। আচ্ছা, লিঙ্ক কি টু লিখলাম? তোমরা কষ্ট করে আর গুগল ক্লাসরুমে ঢুকতেছো না। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে ফেয়ারি কুইন, তাই তো? আমরা পড়েছিলাম কোন স্টেঞ্জা পর্যন্ত জানো? আট না, কতদূর পর্যন্ত পড়েছিলাম মনে আছে? আমরা 6 ছয় পর্যন্ত পর্যন্ত। পড়েছিলাম। ছয়। আচ্ছা, ছয়। আচ্ছা, তাহলে আমরা আজকে একটু দ্রুত দেখবো। সো আমরা শুরু করি। তাহলে একটু মিউট রাখো, কারো মনে আনমিউট করা আছে, হ্যাঁ? একটু মিউট রাখতে হবে। সাকিব, একটু মিউট রাখো। হুম। আচ্ছা, তাহলে কে কে যাচ্ছে বলো? আমরা যে কাহিনীটুকু পড়লাম, যতটুকু পড়েছি, ঝড় আসলো, ঝড় আসছে, হ্যাঁ, মেঘে ঢেকে গেছে, বৃষ্টি শুরু হলো। এই সময় কয়জন, যে ইমেজটা পেয়েছি আমরা, এই ইমেজে কি পেয়েছি? কেউ একজন বলো দেখি, রিপিট করো আমাকে। স্যার স্যার, এখানে স্যার আছে। হ্যাঁ বলো, সমস্যা নেই, একজন। জি স্যার, ওই যে নাইট যাচ্ছিল, নাইটের সাথে স্যার একজন লেডি যাচ্ছিল। হুম। ওনার নাম, উনি একটা সাদা ঘোড়াতে, এই গাধাতে করে স্যার যাচ্ছিল, এবং ওনার সাথে আরেকটা ল্যাম্বও ছিল সম্ভবত স্যার, হুম। মানে একটা ভেড়া ছিল। তারা যাচ্ছিল, তারপরে স্যার যে ঝড় আসে, তো তারা শেল্টারের জন্য বনে ঢোকে, তারপরে ওখানে স্যার বনের একটু আলোচনা করা হয়, তারপরে হ্যাঁ, ওখান হ্যাঁ। থেকে আবার বের হতে পারে না, পথ হুম। টথ হারিয়ে ফেলে হুম। হুম। এইরকম স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা এই অবস্থা। একটা ডোয়ার্ফ ছিল, তাই তো? ডোয়ার্ফ। জি হ্যাঁ। স্যার, তাদের সাথে একটা ডোয়ার্ফ ছিল। ডোয়ার্ফ মানে কি? স্যার, ডোয়ার্ফ বলতে কাকে বামন। বোঝায়? বামন এর বলতে? স্যার এলফ। মানে হচ্ছে ওই যে দেখবা যে বিভিন্ন সার্কাস টার্কাস হয় না, ছোট মানুষ যারা একটু সাইজে, ঠিক আছে তো, এদেরকে বোঝানো হয়, হ্যাঁ। এই যে ছোট, এই জাতীয় ডোয়ার্ফ, বামন। বামন হয়ে চাঁদে হাত দেওয়া, কথা আছে না? জি স্যার। বামন হয়ে চাঁদ। আচ্ছা, এবার হচ্ছে তাহলে আমরা দেখব, যেহেতু অলরেডি মেঘে ঢেকে গেছে, বৃষ্টি শুরু হয়েছে, এরকম আর কি। ডিড পোর ইনটু হিজ লেমন্স ল্যাপ সো ফাস্ট দ্যাট এভরি ওয়েট টু শাউট ইট ডিড কনস্ট্রেইন অ্যান্ড দিস ফেয়ার কাপল ইক টু শাউট দেমসেলভস ওয়ার ফেইন। হ্যাঁ, মানে দ্রুত তাদের নিজেদেরকে শাউট করা, মানে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য তারা দ্রুত কোথাও না কোথাও শেল্টার নিলে, এরকম একটা অবস্থান বোঝাচ্ছে। তাহলে বলছে এনফোর্সড। এনফোর্স মানে কি? বাধ্য হয়ে। এনফোর্স টু সিক সাম কভার্ট নাই অ্যাট হ্যান্ড। কভার্ট নাই মানে, এখানে কভার্ট মানে কি? শেড, তাই তো? মানে আচ্ছাদন যুক্ত, এরকম আর কি একটা জায়গা তারা খোঁজার জন্য কি করলো, কাছাকাছি। আর শ্যাডি গ্রোভ, মানে শ্যাডি গ্রুপ, গ্রোভ, গ্রোভ বলতে কি বোঝায়? বন না?
একটা বন, যেটা হচ্ছে কি শ্যাডি। শ্যাডি মানে কি, মানে প্রচুর গাছপালা একসাথে হয়ে ছায়াযুক্ত হয়ে আছে বা ছাদের মতো হয়ে আছে। তাই বলছি আর শ্যাডি গ্রুপ নট ফর অ্যাওয়ে দে স্পাইড। স্পাইড মানে কি স্পিড, মানে দ্রুত চলে যাওয়া। তারা কাছাকাছি একটা বন রয়েছে খুবই ঘন, সেখানে তারা দ্রুত চলে গেল। কারণ কি সেই বনটা হয়তো বা কি করতে পারে, দ্যাট প্রমিসড এইড দ্য টেম্পেস্ট টু উইথস্ট্যান্ড। বলছে উইথস্ট্যান্ড মানে কি রক্ষা করা নিজেদেরকে, হ্যাঁ। বলছে এই যে টেম্পেস্ট বা এই যে ঝড়, এই ঝড় থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এখানে হয়তো একটা ভালো সুযোগ পাওয়া যেতে পারে। প্রমিস মানে কি প্রদান করা বা দেওয়া, সুযোগ করে দেওয়া, এই। কারণ কি সেখানে কি রয়েছে, হুজ লফটি ট্রিজ, কারণ তার বড় বড় গাছ, ক্ল্যাড উইথ সামার স্প্রাইট। দেখো সামার্স বানানগুলো দেখছো কেমন, সামারকে এসও ডবল এম ইয়ার দিয়েছে, হ্যাঁ। ক্ল্যাড মানে কি আচ্ছাদিত হয়ে থাকা, সামার প্রাইড মানে হচ্ছে সবুজ ঘন, এটাকে বলছে সামারে গাছে কি হয় পাতা হয়, সবুজ পাতা হয়, আর এত পরিমাণে পাতা যে পুরো মানে কি হয়ে গেছে ছাদের মতো হয়ে গেছে, হ্যাঁ, একটার সাথে একটা লেগে এরকম আর কি। তাহলে হচ্ছে হুজ লফটি ট্রিজ ক্ল্যাড উইথ সামার স্প্রাইট ডিড স্প্রেড সো ব্রড, মানে এমনভাবে স্প্রেড হয়ে আছে গাছগুলো যেন মনে হচ্ছে দ্যাট হেভেন্স লাইট ডিড হাইড, এমনকি আকাশ থেকে লাইটও ওর ভিতরে ঢুকতে দিচ্ছে না, ছাদের মতো মানে একদম আচ্ছাদন করে আছে। তাহলে এত গাছ, গাছগুলোর এত ঘন পাতাযুক্ত এবং একটার সাথে আর একটা এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে আছে এবং এমনভাবে স্প্রেড হয়ে আছে যেন তারা কি করছে আচ্ছাদন অবস্থা করে রেখেছে, এবং আকাশের হেভেন থেকে যে লাইট, সে লাইটও যেন সেখানে প্রবেশ করতে পারছে না, লাইটকেও যেন তারা বাধা দিচ্ছে। তাই বলছে নট পারচিয়েবল উইথ পাওয়ার অফ অ্যানি স্টার, এমনকি আকাশের মানে কি বল তারা বা চাঁদ বা সূর্য থেকেও কোনো আলো এখানে যেন কি করতে পারে, ঢুকতে পারবে না। নট পারচিয়েবল, পারচিয়েবল মানে কি আচ্ছাদন করে প্রবেশ করা, এরকম কোনো লাইটও যেন কি ওখান থেকে ঢুকতে পারবে না, এন্টার করতে পারবে। তাহলে নট পারচিয়েবল উইথ পাওয়ার অফ অ্যানি স্টার অ্যান্ড অল উইদিন ওয়ার পাথস অ্যান্ড অ্যালেইজ ওয়াইড, কিন্তু ভিতরের দিকে আবার কি রয়েছে, অসংখ্য পাত বা গলিপথ রয়েছে। তাহলে উপরে আচ্ছাদন করা সবুজ গাছ, গাছপালা দিয়ে ঢাকা, বিশাল বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু গাছ, তাই তো, সেখানে এমনভাবে আচ্ছাদন হয়ে আছে যে আকাশের কোনো সূর্য, তারা, তাই তো, চাঁদের কোনো আলো সেখানে প্রবেশ করতে পারবে না। কিন্তু ভিতরে অনেক, দেখো অল উইদিন ওয়ার পাথস অ্যান্ড অ্যালেইজ ওয়াইড। অ্যালি মানে কি বলো তো, অ্যালি মানে কি বোঝায়, এ ডাবল এল ইউ ওয়াই, অ্যালি বলে কোন পথ, পাত আর অ্যালির মধ্যে পার্থক্য কি? স্যার অ্যালি হচ্ছে গলি। হ্যাঁ গলিপথ, নাকি মূল পথ থেকে সৃষ্ট যে সকল গলিপথগুলো যে এরকম, হ্যাঁ, এগুলোকে অ্যালি বলা হয়, হ্যাঁ, যেটা হচ্ছে মেন রোড বা স্ট্রিট থেকে আলাদা। বলছে এবং বলা হচ্ছে যে পথগুলো কি উইথ ফুটিং ওর্ন, মানে অনেক চলাচল আছে মানুষের আর কি, মনে হচ্ছে এরকম যে অনেককে চলাচল করেছে এই জন্য ওর্ন হয়ে আছে। যেমন কোনো মাঠের ভিতর দিয়ে, কোনো খেলার ফিল্ড বলো বা ঘাসে আচ্ছাদিত জমির মধ্য দিয়ে এক ধরনের চিকন গলিপথ হয়ে যায়, যেখান দিয়ে মানুষকে আসা যাওয়া করলে ঘাসগুলো জন্মায় না। তাই বলছে এমন অসংখ্য পথ বা অ্যালি রয়েছে যেগুলো কি হয়ে গেছে, পায়ে মারানোর কারণে ওর্ন হয়ে গেছে। অ্যান্ড লিডিং ইনওয়ার্ড ফার, এবং যত এই পথ ধরে যাওয়া যাবে তেমনি বনের গভীরের দিকে, ভিতরের দিকে লিড করতেছে, নিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ফেয়ার হারবার দ্যাট দেম সিমস, এবং মনে হলো জায়গাটা খুব নিরাপদ এবং ভালো আশ্রয়স্থল হবে। হারবার মানে কি পোতাশ্রয়, যেখানে যেখানে জাহাজ বা গাড়ি বা নৌকা থামানো হয়, আর এখানে হারবার মানে কি একটা আশ্রয়স্থল। তো এই পথ দিয়ে হেঁটে গেলে ভালো একটা আশ্রয় পাওয়া যাবে বলে মনে হচ্ছে, ফেয়ার হারবার, হ্যাঁ। সো ইন দ্য এন্টার্ড আর, তাই তারা ভিতরে ঢুকে গেল, বনের ভিতরে ঢুকে গেল, ঠিক আছে। দেখো ল্যাঙ্গুয়েজগুলো একটু খেয়াল করো, আমার দেখো শব্দগুলো কিন্তু ইজি তাই না, কিন্তু আমাকে ধরতে হবে আসলে এটা দিয়ে কি বোঝাচ্ছে। এই এন্টার্ড আর মানে কি, স্যার হ্যাভ এন্টার। হ্যাঁ মানে এন্টার্ড করা, তাই তো, হ্যাঁ দেখো আর ইউজ করেছে এখানে, মানে আমাকে বুঝে নিতে হবে যে আসলে ফার মানে কি, এফ এ আর ডাবল আর ই করে হয়েছে, কিন্তু আসলে এটা হবে এফ এ আর, ফার। আচ্ছা ওর্ন বানানে একটা বাড়তি ই লাগানো হয়েছে, বানানগুলো তৎকালীন সময়ে ফেয়ারের সাথে একটা বাড়তি ই লাগানো হয়েছে, সিমসের সাথে একটা বাড়তি ই লাগানো হয়েছে, এরকম।
অ্যান্ড ফোর্থ দে পাস, ফোর্থ মানে কি ভিতরে, তারা দ্রুত ভিতরে প্রবেশ করলো, উইথ প্লেজার ফরওয়ার্ড লেড, এবং খুব ভালো লাগলো, মানে দেখে তো হেভি লাগতেছে, মানে এত চারিপাশে সুন্দর লাগতেছে যে খুশিতে তারা ভিতরে চলে গেল। তা হচ্ছে উইথ প্লেজার ফরওয়ার্ড লেড, জয়িং টু হিয়ার দ্য বার্ড সুইট হারমোনি, এবং যেহেতু পাখিও গান করতেছে, পাখি কিচিরমিচির করতেছে, এই খুশিতে তারা আরও ভিতরে ঢুকে গেল। হুইজ দেয়ার ইন শাউড ফ্রম দ্য টেম্পেস্ট ব্রেড, এবং এই ভয়ানক টেম্পেস্ট থেকে তারা সেখানে শ্রাউডেড পেল, মানে শ্রাউডেড মানে কি আঘাত, মানে আচ্ছাদন করে থাকা বা হচ্ছে রক্ষা করে থাকা। হোয়ারিন, তাই বলছে হুইচ হোয়ারিন, পাখিগুলোও সেখানে হয়তো এই টেম্পেস্ট বা ঝড় থেকে রক্ষা পাচ্ছে। তাই হুইচ দে আর ইন শাউডেড ফ্রম দ্য টেম্পেস্ট ব্রেড, সিমড ইন দেয়ার সংস টু স্কর্ন দ্য ক্রুয়েল স্কাই, এবং পাখিগুলো এমনভাবে গান করতেছে দেখে যেন মনে হচ্ছে তারা আকাশকে যেন, ক্রুয়েল স্কাইকে যেন স্কর্ন করছে, ঠাট্টা করতেছে, মানে দেখো তোমার ঝড় আমাদের কিচ্ছু করতে পারতেছে না। হ্যাঁ, তাহলে পাখিগুলো এমনভাবে গান করছে যেন তাদের গানের মধ্য দিয়ে আকাশকে বলতে যাচ্ছে যে দেখো তোমাদের ঝড়, তোমার বৃষ্টি আমাদের কোনো ক্ষতি করতে পারছে না, কারণ উই আর ইন আ ভেরি সেফ প্লেস, আমরা একটা সেফ প্লেসে আছি। মাচ ক্যান দে প্রেইজ দ্য ট্রিজ সো স্ট্রেট অ্যান্ড হাই, দেখো হাই বানান, দেখো হাই মানে কি, এই হাই মানে হাই হ্যালো, স্যার উঁচু। উঁচু, তাই না? হ্যাঁ, তাই বলছে মাচ ক্যান দে প্রেইজ দ্য ট্রিজ, এবং এই যে আমাদের নাইট এবং লেডি গাছগুলো দেখে খুব খুশি হলো, খুব ভালো লাগলো, কারণ গাছগুলো কেমন সোজা, স্ট্রেইট এবং উঁচু। দে সেলিং পাইন, সেখানে রয়েছে পাইন গাছ, সেডার গাছ, হ্যাঁ দেখো, দে সেলিং প্রাইড, দ্য সেডার প্রাউড অ্যান্ড টল, দ্য ভাইন প্রফ এলমস, দ্য পপলার নেভার ড্রাই, তাই তো, দ্য বিল্ডার ওক, সোল কিং অফ ফরেস্ট অল, দ্য অ্যাসপাইন গুড ফর স্টেপস, দ্য সাইপ্রেস ফিনারেল, মানে এক এক গাছের এক একটা কাজ। দেখো পাইন গাছ ইউজ করা হয় সেলিং এর জন্য, নৌকা বানানোর জন্য। সিডার গাছটা প্রথমত খুব লম্বা এবং প্রাউড হয়, লম্বা চওড়া হয়। ভাইন প্রপ, ভাইন লতাগুলো এদিক ওদিক ছুটে বেড়ায়, হ্যাঁ, ভাইন লপের মতো এলম ট্রি। পপলার নেভার ড্রায়ার, পপলার সে তো চির যৌবনা একটা গাছ। বিল্ডার ওক, ওক ট্রি বাড়িঘর বানানোর জন্য ব্যবহার করা হয়। আর সোল কিং অফ ফরেস্ট অল, আর ফরেস্টের যত গাছ আছে তার ভিতরে কিং, কিং ট্রি হচ্ছে কোনটা, এই ওক ট্রি। এছাড়া রয়েছে দ্য অ্যাসপাইন গুড ফর স্টেপস, আর তক্তা বানানো কাঠ, তাই তো, এর জন্য হচ্ছে অ্যাসপাইন ট্রি রয়েছে। সাইপ্রেস ফিনারেল, আর সাইপ্রেস ট্রিটা কিসের জন্য ইউজ করা হয়, দেখো সাইপ্রেস ফর ফিউনারেল, ফিউনারেল মানে কি, স্যার ওই যে চিতা বানানো নাকি? স্যার দাফন, চিতার জন্য যে দাফনের জন্য যে কাঠ ইউজ করা, মানে মানুষ পোড়ানোর জন্য যে কাঠ ইউজ করা হয় সেই কাঠ। তার মানে এখানে অসংখ্য বিভিন্ন ধরনের গাছ রয়েছে, তারা গাছগুলোকে দেখছে এবং গাছের প্রশংসা করছে, এই গাছ এরকম, ওই গাছ ওইরকম, মানে দুইজন গল্প করতেছে আর ভিতরে ঢুকে যাচ্ছে নাকি। এছাড়া দেখো অসংখ্য ধরনের গাছ রয়েছে, লরেল রয়েছে, উইলো রয়েছে, আমি আর এগুলো বলে সময় নষ্ট করতে যাচ্ছি না। ম্যাপল গাছ রয়েছে, হোলম রয়েছে, ইত্যাদি ইত্যাদি, তোমরা একটু দেখে নিও। তো এইভাবে তারা কি করতেছে, ভিতরে চলে যাচ্ছে, লেড উইথ ডেলাইট, মানে খুব খুশি হচ্ছে আর ভিতরের দিকে চলে যাচ্ছে রাস্তায় হাঁটতে হাঁটতে। দে দাস বিগাইল দা ওয়ে, এইভাবে তারা কি করলো, বিগাইল মানে কি বলো, স্যার পথভ্রষ্ট হওয়া, পথভ্রষ্ট হওয়া, ভুল পথে তারা চলে গেল, ভুল পথে চলে গেল। আনটিল দ্য ব্লাস্টারিং স্টর্ম ইজ ওভারব্লোন, তারা এই পর্যন্ত হাঁটতে থাকলো যতক্ষণ না পর্যন্ত স্টর্মটা শেষ হলো আর কি, ঝড়ও শেষ হবে, তারা তখন বার হতে চাইবে। হ্যাঁ, আনটিল দ্য ব্লাস্টারিং স্টর্ম ইজ ওভারব্লোন, হোয়েন উইনিং, যখন কমে গেল, তাই তো, এবং তারা এখন রিটার্ন করবে, ফিরে আসবে। টু রিটার্ন, হোয়েন্স দে ডিড স্ট্রে, হোয়েন্স দে, তারা তখন পিছনে ফিরলো, ঝড় থেমে গেল, তারা যখন বন থেকে বার হতে চাইলো, দে ক্যান নট ফাইন্ড দ্যাট পাথ, তারা আর পাথ খুঁজে পেল না। হুইচ ফার্স্ট ওয়াজ শোন, তাহলে যে পথে তারা গিয়েছিল, যে পথ তারা দেখছিল, এখন আর সে পথ তারা দেখতে পাচ্ছে না, পথ কোন দিকে হারিয়ে গেল। হ্যাঁ, বাট ওয়ান্ডার টু অ্যান্ড ফ্রো ইন ওয়েজ আননন, তারা অপরিচিত পথে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এবং ফারদেস্ট ফ্রম দ্য এন্ড অ্যান্ড দেন, এমনকি বনের শেষ এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তারা ঘুরেই বেড়াচ্ছে, কিন্তু তাদের বের হওয়ার পথ তারা পাচ্ছে না। when the nearest when that make them doubt their wits be not their own, এইভাবে তারা পথ খুঁজতে খুঁজতে কি কি হলো, দেখো নিয়ারেস্ট মানে কি,
দেখো নিয়ারেস্ট বানান খেয়াল করো, দেখছো? জি স্যার, ই ব্যবহার করা হয়েছে। এন ডাবল ইয়ার, হ্যাঁ। তাই বলছে যখন তারা মোটামুটি আসছে কাছে একটা পথে যাবে বলে, যে এই পথটাই মনে হবে, হ্যাঁ। হোয়েন দেয়ার নিয়ারেস্ট উইন দ্যাট মেক্স দেম ডাউট দেয়ার উইটস বি নট দেয়ার ওন। তখন মনে হচ্ছে না, আমরা মনে হয় আমাদের বোধে নেই, আমরা আমাদের উইটস এন্ডে চলে এসেছি, বুদ্ধি কাজ করতেছে না, এই পথে আসছে বলে এটাই মনে হবে, গিয়ে দেখি না এটা না। এইভাবে করে সো ম্যানি পাথ, সো ম্যানি টার্নিং, মানে সিন, তারা অনেক টার্নিং দেখলো, অনেক পাথ দেখলো, দ্যাট হুইচ অফ দেম টু টেক, এবং তারা সেগুলো নিল, কিন্তু ইন ডাইভার্স ডাউট দে বিন, এবং প্রত্যেকবার তারা সন্দেহে পড়ে যাচ্ছে, যার তাদের মেধা বুদ্ধি কাজ করতেছে না, তারা সঠিক পথ খুঁজে পাচ্ছে না। অ্যাট লাস্ট রিজলভিং ফরওয়ার্ড স্টিল টু ফার, হ্যাঁ, তারা বললে এই পথে এবার যতদূর যাই ততদূর যাবো আমরা, হ্যাঁ, রিজলভ করলো, হ্যাঁ, রিজলভিং ফরওয়ার্ড স্টিল টু ফার, যতদূর যাই আমরা ততদূর হাঁটবো, টিল দ্যাট সাম এন্ড দে ফাইন্ড ইন অর আউট, অতএব ভিতরে যাই আর বাইরে যাই, এই রাস্তার শেষ দেখে আমরা ছাড়বো। ঠিক আছে, তো একটা পথ ধরে তারা হাঁটা শুরু করলো। দ্যাট পাথ দে টেক, এভাবে তারা পথটা নিল। দ্যাট বিটেন সিম মোস্ট বেয়ার, এবং অনেকখানি বিটেন মনে হচ্ছে, যেখান দিয়ে মানুষের চলাচল হয়তো বা খুব হয়েছে। অ্যান্ড লাইক টু লিড দ্য ল্যাবিরিন্থ অ্যাবাউট, এবং যতই যাচ্ছে কিন্তু দেখে মনে হচ্ছে গোলক, ল্যাবিরিন্থ মানে কি? গোলক ধাঁধা। গোলক দাদা নাকি, যে পথ আমাদের আরো ভুল পথের দিকে নিয়ে যায়, চারিদিকে শুধু গ্লোব দাদার মতো মনে হচ্ছে। হুইজ হোয়েন বাই ট্র্যাক দে হন্টেড হ্যাড থ্রট থ্রু আউট, অ্যাট লেন্থ ইট ব্রট দেম টু আ হলো কেভ অ্যামিড দ্য থিকেস্ট উড। এইভাবে তারা যখন এই ট্র্যাক ধরে হাঁটতেছে, হুইজ হোয়েন বাই ট্র্যাক দে হন্টেড হ্যাড থ্রু আউট, তাহলে এইভাবে হেঁটে চলেছে যতটুকু পর্যন্ত, হঠাৎ অবশেষে অ্যাট লেন্থ ইট ব্রট দেম টু আ হলো কেভ, একটা শূন্য, ফাঁকা কেভের মধ্যে তাদের নিয়ে আসলো। এমন অ্যামিড দ্য থিকেস্ট উড, ঠিক মানে ঘন একটা বন জঙ্গল, তার ভিতরে একটা হলো কেভ আছে, এই কেভে তাদেরকে নিয়ে আসলো এই রাস্তা। The champion stout Ibsen dismounted from his courser brave, and to the dwarf a while his needless spear he gave. Needless spear মানে কি? Needless মানে কি বলো? তাহলে এখানে কিসে চলে আসলো বলো? দ্য চ্যাম্পিয়ন স্টাউট, এই চ্যাম্পিয়নটাকে রেড ক্রস নাইট। হ্যাঁ, এই নাইট কি বললো? ডিসমাউন্টেড, ডিসমাউন্টেড মানে কি? নামা। স্যার, ঘোড়া থেকে নামা। হ্যাঁ, ঘোড়া থেকে। ইপসন মানে কি? দেখো ইপসন মানে কি, এই ওয়ার্ডগুলো একটু খেয়াল করো। একটু পরে, হ্যাঁ, একটু পরে। তৎক্ষণাৎ, তাই তো, ওখান থেকে এসে এই কেভটা দেখে সে নেমে পড়লো। ফ্রম হিজ কোর্সার ব্রেভ, কোর্সার মানে এই ঘোড়াকে বোঝানো হচ্ছে, তো কোর্সার ব্রেভ সাহসী এই ঘোড়া, ঘোড়া থেকে সে নামলো। অ্যান্ড টু দ্য ডোয়ার্ফ, এবং ডোয়ার্ফের হাতে দিল। আ ওয়াইল হিজ নিডলেস পেয়ার হি গেভ, মানে তার অপ্রয়োজনীয় যে সকল জিনিসপত্র তার হাতে ছিল সেগুলোকে সে ডোয়ার্ফের হাতে দিল। দেখো তাহলে হি গেভ হিজ নিডলেস পেয়ার টু দ্য ডোয়ার্ফ। ডোয়ার্ফ হয়েছে যত জ্বালা নাকি ওর, সবাই ওর উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। তাহলে এ পর্যন্ত পেলাম যে একটা কেভের কাছে তারা চলে আসলো। বি ওয়েল আওয়ার কোথ দেন দ্যাট লেডি মাইল্ড, তখন লেডি বলতে সাবধান হন। লিস্ট সাডেন মিডচিফ ইয়ে টু র্যাশ প্রভোক, তাতে হঠাৎ করে যদি কোনো সাডেন, হ্যাঁ দেখো সাডেন মানে খেয়াল করো, মিসচিফ মানে কি খারাপ কাজ বা কোনো দুর্ঘটনা, টু র্যাশ প্রভোক মানে সৃষ্টি হয়, দ্রুত যদি কোনো খারাপ কোনো র্যাশ কোনো মিসচিফ যদি চলে আসে, এই জন্য সাবধানে যান। কারণ কি, দ্য ডেঞ্জার হাইড দ্য প্লেস আননন অ্যান্ড ওয়াইল্ড, এই জায়গা আমাদের কাছে অপরিচিত এবং বিশাল জায়গা, এখানে কোনো না কোনো ডেঞ্জার অবশ্যই লুকিয়ে আছে। কারণ কি, ব্রিডস ডেডফুল ডাউটস, কারণ এই অপরিচিত জায়গা আমাদের মধ্যে এক ধরনের ভয়ানক সন্দেহ যেন সৃষ্টি করছে, অতএব সাবধান হন। অফ ফায়ার ইজ উইদাউট স্মোক, মাঝে মাঝে দেখা যায় ধোঁয়া ছাড়াও কিন্তু ফায়ার থাকে, দেখে মনে হচ্ছে ধোঁয়া নেই বলে মনে হচ্ছে কোনো আগুন নেই, কিন্তু কি হতে পারে দেখো, অফ ফায়ার ইজ উইদাউট স্মোক অ্যান্ড পেরিল উইদাউট শো, এবং কোনো রকম মানে কোনো রকম সংকেত না দিয়েই কোনো যে কোনো ধরনের বিপদ কিন্তু চলে আসতে পারে। পেরিল উইদাউট শো, ফায়ার ইজ উইদাউট স্মোক, অ্যান্ড দেয়ার ফর ইউ স্ট্রোক সার নাইট উইথ হোল্ড, একটু থামেন, সাবধান, টিল ফার দ্য ট্রেল মেড,
সামনে যাওয়ার আগ পর্যন্ত আমাদের একটু দাঁড়ানো উচিত, একটু সাবধানে যাওয়া উচিত। এবার নাইট বলতেছে, ও লেডি সেইড হি, সেই ময়ার টু রিভোক, আপনি যে আমাকে বাধা দিচ্ছেন, এটা একটা লজ্জাজনক কাজ। হ্যাঁ, সেই ময়া টু রিভোক দ্য ফরওয়ার্ড ফুটিং ফর অ্যান হিডেন শেড, এরকম একটা হ্যাঁ গুপ্ত হিডেন শেডে বনে আপনি যে আমাকে সামনে এগিয়ে দিচ্ছেন না, আমাকে রিভোক করতেছেন, বাধা দিচ্ছেন, এটার জন্য আমি লজ্জিত। হুম, কারণ কি, ভার্চু গিভস হার সেলফ লাইট, আমাদের যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, আমাদের মধ্যে যদি ভালো গুণ থাকে, এই জ্ঞান, বুদ্ধি, সততা আমাদের এমনিতে লাইট দিবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাই বলছে ভার্চু গিভস আর সেলফ লাইট থ্রু ডার্কনেস ফর টু ওয়েড। হ্যাঁ, তার সামনে এগিয়ে যাওয়ার জন্য, অন্ধকারের মধ্যে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের ভার্চুই আমাদেরকে লাইট দিবে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, কি বোঝা গেল? আচ্ছা, এ পর্যন্ত বুঝছো? কারণ সমস্যা আছে? জি না স্যার, স্যার। বুঝছি। ওকে, একটু ওয়ার্ডগুলো খেয়াল করা, এমনিতে সিম্পল বিষয়টা কিন্তু খুবই ইজি। ইয়ে বাট করছি, এবার আমাদের লেডি বলতেছে, তারপরেও দ্য পেরিল অফ দিস প্লেস আই বেটার ওয়ান দ্যান ইউ, বলছে আপনার এই ওয়ান, ওট মানে কি, ওট, আই বেটার ওট, ওট মানে পরিচিত, অভ্যস্ত, বলছে আপনার থেকে বরং এরকম জায়গাতে আমি বেশি দেখছি। আমি অভ্যস্ত এই সকল জায়গাতে। দো নাও টু লেট টু উইশ ইউ ব্যাক রিটার্ন উইথ ফাউল ডিসগ্রেস, যদিও এই যে ফাউল ডিসগ্রেসের কাছাকাছি আমরা চলে এসেছি, এখান থেকে আপনাকে ফেরানোর জন্য খুব দেরি হয়ে গেছে, আপনাকে তো আর ফেরাতে পারবো না। তাহলে দো নাও টু লেট টু উইশ ইউ ব্যাক রিটার্ন উইথ ফাউল ডিসগ্রেস, তারপরে উইয়েট উইজডম ওয়ার্নস, তারপরেও আমাদের বিবেক বুদ্ধি তো আমাদেরকে ওয়ার্নিং দেয়, সতর্ক করে। হোয়াইলস ফুট ইজ ইন দ্য গেট, মানে আমরা অলরেডি বিপদের দরজায় পা দিয়ে ফেলেছি, তারপরও আমাদের বুদ্ধি সতর্ক করে। টু স্টে দ্য স্টেপ, অন্তত কিছুক্ষণের জন্য স্টেপটাকে একটু ধরে রাখা, যাতে আমরা বাইরে বাইরে না যাই। এনফোর্স এর ব্রিফ বলছে এয়ার ফোর্স টু রিট্রিট, হ্যাঁ, তো রিট্রিট হওয়ার আগেই আমাদের অন্তত, আমরা গেটে পা দিয়ে ফেলেছি, কিন্তু ভিতরে প্রবেশ করার আগেই অন্তত আমাদের একটু হলেও ভাবা উচিত। কারণ কি, দিস ইজ দ্য ওয়ান্ডারিং উড, দিস এরোনাস ডেন, বলছে এরোরস ডেন, সরি এরোর, হ্যাঁ পারান্ডে, বলছে দিস ইজ দ্য ওয়ান্ডারিং উড, এটা অদ্ভুত একটা জঙ্গল। হ্যাঁ, যে জঙ্গলটা হচ্ছে কি আমাদের কাছে ওয়ান্ডারিং, ওয়ান্ডারিং মানে কি, অদ্ভুত, অপরিচিত, ঠিক আছে, এবং মানে গোলকধাঁধার মতো একটা বন এটা। আর এটা হচ্ছে কি এররের ডেন, আ মনস্টার ভাইল হুম গড অ্যান্ড ম্যান ডাজ হেট, ঠিক আছে তো। এই এরর, এরর কি একটা মনস্টার, হ্যাঁ, সে এত ভাইল, এত খারাপ যে গড এবং মানুষও তাকে ঘৃণা করে। দেয়ার ফর আই রিড বিয়ার, তাই আপনাকে আমি বলতেছি সতর্ক হন। এই কথা যে বলছে, সতর্ক হন, এই কথা যে বলছে, আর ওই সময় ফেয়ারফুল ডোয়ার চিৎকার করে উঠছে, ফ্লাই ফ্লাই, পালান পালান, দেয়ার ইজ নো প্লেস ফর লিভিং ম্যান, এই জায়গাটা কোনো জীবন্ত মানুষের জন্য নয়। তার মানে কি, ডোয়ার অলরেডি দেখে ফেলছে নাকি কিছু একটা এখানে আছে। তার হচ্ছে ফ্লাই ফ্লাই, কোড দেন দ্য ফেয়ারফুল ডোয়ার্ফ, দিস ইজ নো প্লেস ফর লিভিং মেন, এটা কোনো জীবন্ত মানুষের জায়গা হতে পারে না, এখান থেকে আমাদের এখন কি করতে হবে, পালাতে হবে। আচ্ছা, কি বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, যে এররের কথা বলছে, তাহলে এরর কি, এখানে যে মনস্টার তার নামটা কি বলো, যে মনস্টারের নাম এরর্স ডেন। এরর না, এরর, এরর ডেন মানে হচ্ছে বাসা বা জায়গা, হিংস্র পশু পাখি বা হচ্ছে কীটপতঙ্গের বসবাসের জায়গাকে বলা হয় ডেন। হ্যাঁ, এখানে ডেন বলা হয়, তাই এখানে বলছে এটা হচ্ছে এররের থাকার জায়গা। দেখো ডেন, হিংস্র পশু পাখির বসবাসের জায়গা। এই দেখো ডেন, আ ওয়াইল্ড ম্যামালস হিডেন হোম অর আ লেয়ার। দেখো আ ওয়াইল্ড অ্যানিমেল লিভ ইন আ ডেন, তো এখানে সেটা বলা হচ্ছে লজ আর বারো বা হোল বা টানেল বা কেভ, যেখানে এরর বসবাস করে বা থাকে। ওকে,
বাট ফুল অফ ফায়ার অ্যান্ড গ্রিডি হার্ডিমেন্ট, কিন্তু আমাদের নাইট তো আর ভয় পাওয়ার লোক না, নাকি? ফুল অফ ফায়ার মানে কি? সাহস। গ্রিডি হার্ডিমেন্ট মানে কি? গ্রিডি মানে কি বলো এখানে কি? গ্রিডি মানে কি এখানে? লোভ, মানে কোনো কিছু, স্যার এনার্জি, হ্যাঁ, মানে কোনো কিছু পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা, তাই না? কোনো কিছু মানে অনেকে আছে না যে সবসময় অ্যাডভেঞ্চারাস কাজ পাইতে পছন্দ করে, এরকম। গ্রিডি হার্ডিম্যান, ফুল অফ ফেয়ার, দ্য ইউথফুল নাইট কুড নট ফর অট টু বি স্টেড। এ নাইট তো থাকার লোক না, সে থামার লোক না, হ্যাঁ, তাই বলছে কুড নট ফর অট টু বি স্টেড। স্টেড মানে কি? থামা। সে থামার লোক না, বরং কি করলো? বাট ফোর্থ আনটু দ্য ডার্ক সাম হোলি ওয়েন, সেই অন্ধকারের ওই গর্তের ভিতরে, কেবের ভিতরে ঢুকে গেল। অ্যান্ড লুকড ইন, এবং ভিতরে তাকিয়ে দেখলো। এবার হিজ গ্লিসারিং আর্মার মেড আ লিটিল গ্লুমিং লাইট, আর তার যে শরীরে আর্মার আছে, যুদ্ধ যে পোশাক আছে, সেই পোশাকে, যেহেতু গুহার ভিতরে কি পুরোটা অন্ধকার, তাই না? আর বাইরের আলো তার শরীরে যে আর্মার বা যুদ্ধ পোশাক, সে পোশাকে হয়তো প্রতিফলিত হয়ে কিছু আলো, দেখো, আর লিটিল গ্লুমিং লাইট কি করলো? মাস লাইক আ শেড, মানে কি অনেকটা শেড, একটা ছায়া, মানে একটা লাইটের মতো গিয়ে পড়লো কোথায়? বাই হুইচ, যে লাইটের মাধ্যম দিয়ে, হি স দ্য আগলি মনস্টার প্লেন। প্লেন মানে ক্লিয়ার, ক্লিয়ারলি সে একটা আগলি মনস্টারটাকে দেখতে পেল। মনস্টারটাকে বলো, কে ওই মনস্টারটা? স্যার এরর। এরর, হ্যাঁ। হাফ লাইক আ সার্ভেন্ট হরেবলি ডিসপ্লেড, অনেকটা হাফ হচ্ছে সার্ভেন্টের মতো, এবং হরিবলি ডিসপ্লেড মানে খুবই ভয়ানক দেখা গেল, হ্যাঁ। বাট দ্য আদার হাফ ডিড উইমেন্স শেপ রিটেইন, তাহলে মাথার অংশটা কি? উইমেনের মতো, হ্যাঁ, আর পিছনের অংশটা সাপের মতো, হ্যাঁ। হাফ লাইক আ সার্ভেন্ট হরিবলি ডিসপ্লেড, বাট দ্য আদার হাফ ডিড উইমেন্স শেপ রিটেইন। দেখি তো ইন্টারনেটে দেখা যায় কিনা। কোন ইমেজ আছে নাকি? এই যে, হ্যাঁ আছে, দেখতে পেয়েছো? এই যে স্যার ডিসপ্লেটা, স্ক্রিনে তো কিছু দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? বাকিরা দেখতে পাচ্ছ তো? না দেখা যাচ্ছে স্যার। যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে হয়তো তোমাদের ওখানকার প্রবলেম। এই যে দেখো, হ্যাঁ, এই যে আমাদের নাইট, আর এই হচ্ছে সেই, এই যে নিচের অংশটুকু একদম সাপ, হ্যাঁ, কত দেখো, পাক দেখো কত, হ্যাঁ। আর এই হচ্ছে উইমেন হেড, এই সার্পেন্ট, এই মনস্টার এরর। এই যে এখানে একটু দেখাচ্ছে, ওকে। তো আমাদের এই যে এখানে যেমন দেখাচ্ছে যে যাচ্ছে তিনজন, যদি এখানে ডোয়ারটা কি হেঁটে যাচ্ছিল না গাধাটাতে চলে যাচ্ছিল? আমাদের dwarf স্যার হেঁটে যাচ্ছিল। হেঁটে যাচ্ছিল, তাই না? আচ্ছা, তাই বলছে কি দেখো, বাট দ্য আদার হাফ ডিড উইমেন্স শেপ রিটেইন, মোস্ট লোডসাম ফিলদি ফাউল অ্যান্ড ফুল অফ ভাইল্ড ডিসডেইন, এবং দেখে এমনটা মনে হলো পুরো ঘৃণিত, হ্যাঁ। লোডসাম মানে কি বলো? যেটা দেখে মানুষ কি করে? এমনিতে ঘৃণা পায়, না? ঘৃণা সৃষ্টি হয়, এরকম একটি লোডসাম। ফিলদি মানে কি বলবো? নোংরা, হ্যাঁ। ফাউল, ফুল অফ ভাইল। ফুল অফ ভাইল বলতে কি কি বোঝায়? ভাইল মানে কি? মানে যত রকমের ঘৃণ্য কিছু আছে সব কিছু যেন এই মনস্টারের সাথে যায় আর কি, হ্যাঁ। তো এইভাবে সে দেখতে পেলো একটা মনস্টারকে। একটু ইমেজটা খেয়াল রেখো, তার অবস্থানটা। অ্যান্ড অ্যাজ শি লে আপন দ্য ডার্টি গ্রাউন্ড, সে শুয়ে আছে কোথায়? একটা ডার্টি, তাই তো, গ্রাউন্ডের উপর। হার হিউজ লং টেইল হার ডেন অল ওভার স্প্রেড, আর তার যে বিশাল লম্বা লেজ, ঠিক এখানে যেমন দেখাচ্ছে, হ্যাঁ, দেখো এইগুলো সব পাকিয়ে আছে, বিশাল লম্বা লেজ। এখানে সে কি করে আছে দেখো, হিউজ লং টেইল হার ডেন অল ওভার স্প্রেড, পুরো তার যে ডেন বা তার যে গুহা, সেখানে পুরো ছড়িয়ে আছে। ইয়েট ওয়াজ ইন নটস অ্যান্ড ম্যানি, দেখো, বটস আপন্ড পয়েন্টেড উইথ মোর্টাল স্টিংস, হ্যাঁ, বিভিন্ন পাকে পেকে, মানে সাপ কেমন থাকে? গোল হয়ে থাকে না, পাকিয়ে থাকে না, একটা
সাপ কেমন হয়ে থাকে বলো, সেটা একটু ইমেজে নাও। হ্যাঁ, ইয়েট ওয়াজ ইন নটস অ্যান্ড ম্যানি বটস আপন, মানে আপন মানে কি, এই ওন মানে কি বুঝো তো, উইন্ড মানে বুঝো তো, উইন্ডের ভার্ব মিনিং কি জানো? জি স্যার। উইন্ড মানে কি বলো? স্যার বাতাস। কিন্তু আর একটা মিনিং আছে ভার্ব হিসাবে, পাকিয়ে থাকা। হুম, ঘূর্ণায়ন হ্যাঁ এরকম। মানে পাকিয়ে থাকা, হ্যাঁ পাকানো। তা ওরকম উইন্ডের পাশে হচ্ছে ওন্ড, দেখি তো এখানে আছে কিনা ভার্ব। আচ্ছা এখানে দেখাচ্ছে 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 না। যেখানে আছে এই যে টুইস্টিং, মুভ ইন অর টেক আ টুইস্টিং আ স্পাইরাল কোর্স, এখানে কয়েলড, এই যে কয়েল অর্থ, হ্যাঁ বি টুইস্টেড অর কয়েলড এইটা। আর এর পার্সেন্স হচ্ছে ওন্ড, এই ওন্ড মানে আবার আহত হওয়া বুঝো না, ঠিক আছে, এই জন্য আমি নিয়ে আসলাম। এই উইন্ডের পার্সেন্স হচ্ছে কি, ওন্ড। আর ওন্ডের পার্সেন্স কি বলতো, আঘাত অর্থে স্যার ওন্ডেড হবে। ওন্ডেড। হ্যাঁ তাহলে দেখো উইন্ড হচ্ছে পাকানো, এর পার্সেন্স হচ্ছে ওন্ড। আর ওন্ড যদি আহত করা হয়, আহত হওয়া, তাহলে পার্সেন্স কি হবে, ওন্ডেড। স্যার আমি তো এখানে আঘাতই ধরেছিলাম। আঘাতে ধরেছিলা, তাহলে তো বিপদ। জি স্যার। ওই জন্যই দেখতে হবে, হ্যাঁ আপন, দেখো বটস, ম্যানি বটস আপন্ড, এবং পয়েন্টেড উইথ মর্টাল স্টিংস, এবং তার পুরো এই লেজের উপরে, গায়ের উপরে কি আছে, ভয়ানক, হুল। হ্যাঁ হুল, তাই তো, স্টিং, যেমন ওই যে সজারু থাকে না, সজারু যেমন ওই রকম অসংখ্য মর্টাল স্টিং, মানে কি যে স্টিংগুলো খুবই ভয়ানক, হ্যাঁ মৃত্যুজনক আর কি। অফ আর দেয়ার ব্রেড, আর হঠাৎ করে দেখা গেল 1,000 ইয়ং ওয়ান্স, তার ভিতর থেকে অসংখ্য ইয়ং মানে ছোট ছোট বাচ্চা বার হলো, ঠিক আছে তো, হুইচ শি ডেইলি ফেড, যেগুলোকে সে এতদিন ধরে খাওয়াচ্ছিল, ফেড মানে খাওয়ানো, সাকিং আপন হার পয়জনাস ডাং, যারা কি খাচ্ছিল, তাকে একটা মানে একটা অদ্ভুত একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হবে, হ্যাঁ বলছে হুইচ শি ডেইলি ফেড সাকিং আপন হার পয়জনাস ডাগ, ডাগ মানে কি, ব্রেস্ট। ডাগ, তাই তো, ডাগ ডাং, মানে কি এখানে তার শরীর থেকে বার হওয়া, যে সকল মানে কি বলবো, কি বলি আমরা, ময়লা আবর্জনা, ঠিক আছে, সেগুলোকে সে কি করছিল, তার বাচ্চারা সেগুলো খেয়ে বাঁচতেছিল আর কি, হ্যাঁ এরকম আর কি বিষয়টা। তারপর হচ্ছে দেখো এইটা কি বলতো, ইচ ওয়ান নাকি একসাথে করেছে, ইচ ওয়ান অফ সানডাই শেপস, এই যে অসংখ্য যে ইয়ং ওয়ান ছিল না, 1,000 ইয়ং ওয়ান্স, এগুলো দেখতে বিভিন্ন শেপের, ইয়েট অল ইল ফেভার্ড, এবং দেখতে জঘন্য সব, ইল ফেভার্ড। সুন অ্যাজ দ্যাট আনকট লাইট আপন দেম শোন, আর ওই যে আমাদের নাইটের শরীর থেকে যে লাইট গিয়ে প্রতিফলিত হয়ে তাদের উপরে যখনই পড়লো, এই বাচ্চাগুলো কি করলো, ইনটু হার মাউথ দে ক্রেপ্ট, ওই হাজার হাজার ছোট ছোট বাচ্চাগুলো তার মুখের ভিতরে ঢুকে গেল, অ্যান্ড সাডেন অল ওয়ার গন, আর সাডেনলি মানে হঠাৎ করে সবগুলোকে আমাদের হারিয়ে গেল, হারিয়ে গেল মানে কি, তার মুখের ভিতর ঢুকে গেল, কারা, তার বুকের ভিতর ঢুকলো কারা, বাচ্চাগুলো। হ্যাঁ বাচ্চাগুলো, হ্যাঁ ওই হাজার হাজার যে সকল ইয়ং ওয়ান্স। দেয়ার ড্যাম আপস্টার্ট, ড্যাম মানে কি মাদার নাকি, এই মানে এরর, আপস্টার্ট সে উঠে উঠে দাঁড়ালো আর কি, এতক্ষণ শুয়েছিল আর কি, একদম সাপ মাথা নিচু করে শুয়েছিল, হঠাৎ করে সে আপস্টার্ট চমকে উঠলো এবং উঠে দাঁড়ালো আর কি, আউট অফ আর ডেন এফ্রেড, সে অ্যাফ্রেড, দেখো বানান দেখো, অ্যাফ্রেড, হ্যাঁ এফ্রেড, সে হট করে ভয় পেয়ে গেল, অ্যান্ড রাশ ফোর্থ, এবং সামনের দিকে এগিয়ে আসলো সবল দেওয়ার জন্য হয়তো, হার্লিং হার হেডিয়াস টেইল অ্যাবাউট হার কার্সড হেড, তাহলে তার মাথা তুলে দাঁড়ালো, আর তার যে বিশাল লেজ, ওই লেজটাকে ছুঁড়ে ফেললো একদম সামনের দিকে, এবং তার মাথার চারপাশে লেজটাকে তুলে ধরলো আর কি। হুজ ফোল্ডস ডিসপ্লেইড, এতক্ষণ যে ফোল্ড হয়েছিল, পাকিয়েছিল,
সে পাক খুলে গেল লেজের, এবং সেটা কি হয়ে গেল, ওয়ার স্ট্রেচ, দেখো স্ট্রেচ মানে কি ছড়িয়ে যাওয়া, নাও ফোর্থ অ্যাট লেন্থ উইদাউট এন্ট্রেইল, এবং পুরো লেজটাকে সে ছড়িয়ে দিল চারপাশে। শি লুকড অ্যাবাউট অ্যান্ড সিং ওয়ান ইন মাইল, দেখো আর্ম টু পয়েন্ট, তাহলে তারপর সে তাকালো একদিকে, চারিদিকে তাকালো যে কি ব্যাপার, লাইটটা কোন দিক থেকে আসলো, সে কিন্তু দেখেনি নাইটকে, সে তখন আলো দেখেই ভয় পেয়ে গেছে, বাচ্চাগুলো তার মুখের ভিতর ঢুকে গেছে, আর সে বেটা ঘুমিয়েছিল বেডি আর কি, সে তখন উঠে দাঁড়ালো, এবং কারণ সাপ কিভাবে উঠে দাঁড়ায়, পায়ের উপর ভর দিয়ে না মাথা তুলে, হ্যাঁ মাথা তুলে লেজগুলো কি হলো, লেজটা সে পিছন থেকে নিয়ে সামনের দিকে এনে আঘাত করার জন্য, হয়তো কারণ সাপ তো লেজ দিয়ে আঘাত করে, অনেক বড় সাপগুলো, তা বলছে, এবং দেখলো কি সিং ওয়ান ইন মাইল আর্ম টু পয়েন্ট, এবং দেখলো কি একজন এখানে দাঁড়িয়ে আছে একজন, হ্যাঁ কাকে দেখলো বলো তো, সে কাকে দেখতে পেলো, হ্যাঁ সে দেখলো এই তো একজন সামনে আছে ফুলি আর্মড, তখন কি করলো, শর্ট ব্যাক টু টার্ন এগেইন, মানে প্রথমে সে সামনের দিকে ছুটে এসেছিল, যেই দেখলো তার সামনে একজন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে ফুলি আর্মড, সে তখন পিছনের দিকে ফিরলো, হ্যাঁ শর্ট ব্যাক টু টার্ন এগেইন, পিছনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা, এরকম আর কি। ফর লাইট শি হেটেড, কারণ সে তো হচ্ছে ডার্ক ওয়ার্ল্ডের প্রাণী, সে তো লাইট ঘৃণা করে, অ্যাজ দ্য ডেডলি ওয়েল, সে মনে করে লাইট মানে হচ্ছে কি মারাত্মক অভিশাপ, খারাপ একটা জিনিস, এই কারণে আই ওয়ান্ট ইন ডিজার্ট ডার্কনেস টু রিমেইন, অতএব যে অন্তত ডার্কনেস ডিজার্টে থেকে অভ্যস্ত, সে তো আলোকে ঘৃণা করবেই, তাই আই ওয়ান্ট ইন ডেজার্ট ডার্কনেস টু রিমেইন হোয়ার প্লেইন নান মাইট হার্ট সি, যাতে অন্তত প্লেইন বা আমাদের সমভূমির কেউ যেন তাকে দেখতে না পায়, নর শি সি অ্যানি প্লেইন, সেও যাতে কাউকে দেখতে না পায় ক্লিয়ারলি, তাকেও যেন কেউ ক্লিয়ারলি দেখতে না পায়, এই জন্য সে আবার কি ভিতরে তার যে আছে জায়গাটা আছে, ডেন আছে, সেখানে সে ফিরে যেতে চাইল, কিন্তু কি দাঁড়ালো, when the valiant elf perceived he left, when the valiant elf, এই এলফটাকে নাইট, আমাদের নাইট, যেই দেখলো না এ তো পালিয়ে যাচ্ছে, ঠিক আছে তো, দেখো when the valiant elf perceived, দেখলো যে না, হ্যাঁ এরর তো পালিয়ে যাচ্ছে, তখন এইটা যখনই সে বুঝলো, হি লিভড অ্যাজ লায়ন, দেখো লায়ন বানান খেয়াল করো, সে লায়নের মতো কি করলো, ফিয়ার্স আপন দ্য ফ্লাইং প্রি, মানে প্রে, দেখে এখানে প্রে বলছে কিন্তু হবে প্রি মানে কি, আর প্রে মানে কি, শিকারী, হ্যাঁ শিকার, শিকার, হ্যাঁ শিকার, তাই তো, হ্যাঁ ফ্লাইং মানে কি পালিয়ে যাওয়া, তাহলে পালিয়ে যাওয়ার শিকারীর উপরে যেমন একজন সিংহ ঝাঁপিয়ে পড়ে, ঠিক ওইভাবে আমাদের এলফ বা নাইট করলো কি, দেখো উইথ হিজ স্ট্রেঞ্জ ব্লেড কি তরবারি নাকি, তার যে তরবারি বা চাকু চকচকে একদম ধারালো, হার বোল্ডলি কেপ্ট ফ্রম টার্নিং ব্যাক, তাকে অস্ত্র দেখিয়ে চেষ্টা করলো এই মনস্টারটাকে যাতে কেপ্ট ফ্রম টার্নিং ব্যাক, মানে কি ফিরে যাওয়া থেকে থামিয়ে দিল, অ্যান্ড ফোর্সড হার টু স্টে, এবং তাকে থামিয়ে দিল, মানে সে যেন পালিয়ে না যায়, ফোর্সড হার টু স্টে, দেয়ার উইথ এনরেজড শি লাউডলি গ্যান টু ব্রে মানে কি চিৎকার করা, আর এটা দেখে এই বেটা এরর রেগে গিয়ে লাউডলি, জ্ঞান মানে কি বলতো, হোয়াট ইজ দ্য মিনিং অফ জ্ঞান টু ব্রে, বলতে পারবা কেউ, স্যার বিজ্ঞান থেকে জ্ঞান করেছে নাকি, হ্যাঁ বিজ্ঞান টু ব্রে মানে কি চিৎকার করা শুরু, বিজ্ঞান টু ব্রে মানে যেমন করে চিৎকার করে ওইরকম করে সে চিৎকার করা শুরু করলো, অ্যান্ড টার্নিং ফিয়ার্স, সে আরো বেশি মানে হিংস্র হয়ে গেল, আর স্পেকল টেইল অ্যাডভান্সড, আর তার যে কাঁটাযুক্ত, স্পেকল মানে কি কাঁটাযুক্ত যে লেজ, সেটা সামনের দিকে আসলো, সে যেহেতু পালাতে পারতেছে না, থ্রিটেনিং হার অ্যাংরি স্টিং, সে তখন তার সেই হুলগুলো দিয়ে, হ্যাঁ কাঁটাগুলো দিয়ে সে ভয় দেখাচ্ছে, যাতে সে কি হিম টু ডিসমে, যাতে সে ভয় পেয়ে যায়, নাইট যাতে ভয় পেয়ে যায়, তাই সে তার লেজ এনে, কাঁটাযুক্ত লেজ এনে তার দিকে আঘাত করার চেষ্টা করছে, হু নট অ্যাগাস্ট, আর আমাদের যে নাইট কি হচ্ছে, নট অ্যাগাস্ট, মোটেও ভয় পায়নি, কারণ কি হিজ মাইটি হ্যান্ড এনহ্যান্সড, কারণ তার যে শক্তিশালী হাত
তরবারিযুক্ত অস্ত্রযুক্ত হাত দিয়ে কি করলো? দ্য স্ট্রোক ডাউন ফ্রম আর হেড আনটু হার শোল্ডার গ্লাস্ট, অমনি সে মাথা থেকে তার শোল্ডার পর্যন্ত একটা স্ট্রোক দিয়ে দিল। দ্য স্ট্রোক ডাউন ফ্রম আর হেড আনটু হার শোল্ডার গ্লাস্ট। এই গ্লাস্ট মানে কি? গ্লান্সড মানে হচ্ছে আঘাত করা, ঠিক আছে তো? তরবারি দিয়ে একটা আঘাত দিয়ে দিল। কি এই পর্যন্ত বোঝা গেল? সিনেমার মতো চলছে নাকি? একটা বিশাল একটা উত্তেজনাকর মুহূর্ত নাকি? জি স্যার। হিরো তো হিরোগিরি দেখাচ্ছে, আমাদের হিরো শাকিব খান নাকি? ওকে, এবার মাস ডন্টেড উইথ দ্য ডিন, ডিন মানে আঘাত, হ্যাঁ, সেই আঘাতে ভয় পেয়ে, ডন্ট মানে কি? ভয় পাওয়া। সেই আঘাতে মোটামুটি একটু ভয় পেয়ে হার সেন্স ওয়াজ ড্যাজড, কিছুক্ষণের জন্য একটু সেন্সলেস হয়ে গেল। মানে সেন্সলেস মানে এরকমটা না যে সেন্স হারিয়ে যাওয়া, এই সেন্স হারিয়ে মানে অজ্ঞান হয়ে যাওয়া না, কিন্তু মানে কি করবে না করবে বুঝতে পারছে না। হার সেন্স ওয়াজ ড্যাজড ইয়েট কিন্ডলিং রেজ, কিন্তু তার রাগ বেড়ে যাচ্ছে। হার সেলফ শি গ্যাদার্ড রাউন্ড, নিজেকে একটু গুছিয়ে নিল আর কি। সে লেজটা যখন ছড়িয়ে দিয়েছিল সেই লেজটাকে গুছিয়ে নিল। অ্যান্ড অল অ্যাট ওয়ান্স আর বিসলি বডি রেজড। তারপরে সাপ কি করে প্রথমে বলো তো? কিভাবে লাভ দেয় সাপ? কীভাবে লাভ দেয় জানো? প্রথমে তার পুরো লেজটাকে সে গুছিয়ে নেয়, গুছিয়ে নিয়ে স্প্রিংয়ের মতো করে লাভ দেয়। হ্যাঁ, তাই বলেছে অল অ্যাট ওয়ান্স। দেখো অ্যাট ওয়ান্স বানান করো, হ্যাঁ, অ্যাট ওয়ান্স, অল অ্যাট ওয়ান্স হার বিসলি বডি রেজড, তার এই জঘন্য বডি সে রেজ করলো। উইথ ডাবল ফোর্স হাই অ্যাবভ দ্য গ্রাউন্ড, সে মাটি থেকে আরো উপরে উঠে গেল ডাবল ফোর্স দিয়ে। দো র্যাপিং হার আপ, দেখো র্যাপিং আপ হার রেস্ট স্টার্ন অ্যারাউন্ড, এবং তার যে লেজ দিয়ে সে চারিদিকে জড়িয়ে নিল। তারপরে লেফট ফিয়ার্স আপন হিজ শিল্ড অ্যান্ড হার হিউজ ট্রেইন অল সাডেনলি অ্যাবাউট হিজ বডি ওন্ড। এই ওন্ড মানে কি? স্যার এটা আঘাত। না, অ্যাবাউট হিজ বডি, ও চারিপাশে। স্যার, স্যার হ্যাঁ, এটাতেও কি হবে? জড়িয়ে ফেলা। সাপ কি করে? ওই যে দেখো না যে অজগর সাপ কোনো শিকারীকে কি করে? একবারে গিলে খায় না, আগে পেঁচিয়ে ফেলে তার লেজ দিয়ে। প্রথমে পেঁচায় পেঁচায় স্যার ওটাকে স্যার হ্যাঁ মানে উইক করার চেষ্টা করে স্যার। হ্যাঁ, প্রথমে চাপ দিয়ে তারপরে মেরে ফেলে বিষয়টা, হ্যাঁ তাই তো? এরকম করে। তা দেখো দেখি তো এরকম আছে কিনা। এই যে দেখো, দেখছো কিভাবে পেঁচিয়ে দিয়ে দিয়েছে? হ্যাঁ, এই যে যেমন এটা কি বাঘ বা কিছু একটা হবে, পেঁচে ধরছে না পুরোটা? দেখা যায়। জি স্যার। এই যে যেমন এটাকে পেঁচিয়ে ধরছে, হ্যাঁ, কুমিরকে পেঁচিয়ে ধরছে পুরো, এই যে এভাবে করে। এটাকে বাংলায় কি কি বলে জানো? সাপের এই পাকানোটাকে কি কি বলা হয়? স্যার ভেড় পাকানো বলে হ্যাঁ, নাকি? ভোর না ভেড় বলে জানো? হ্যাঁ, আমাদের এদিকে দেখে, দেখি তো আসে কিনা বাংলা। এটার কোনো বাংলা শুদ্ধ বাংলা নাই। হ্যাঁ, পেঁচানো চারিপাশে। আমাদের দিকে যদি ভোর পাকানো ভেড় পাকানো বলে, হ্যাঁ, থাকলে আসতো আর কি। হ্যাঁ, তো এটা আর নেই। তো এইরকম ভাবে সে কি করলো? হঠাৎ করে ছুটে এসে আমাদের নাইটের চারিপাশে পেঁচিয়ে দিল। হ্যাঁ, তাই বলছে লেফট ফিয়ার্স আপন হিজ শিল্ড। প্রথমে তার যে শিল্ড, বা শিল্ড মানে কি জানো? বলো। স্যার ঢাল। ঢালে এসে একটু আঘাত করলো। অ্যান্ড হার হিউজ ট্রেন, ট্রেন মানে লেজ, তাই তো? মানে তার বডি, হ্যাঁ, লেজ বডি। অল সাডেনলি অ্যাবাউট হিজ বডি ওন, তার বডির চারিপাশে তাকে পেঁচিয়ে ফেললো। দ্যাট হ্যান্ড আর ফুট টু স্টায়ার হিজ টোভ ইন ভেইন, এমনভাবে পেঁচিয়ে ফেললো যে অযথা সে তার হাত এবং পা গুলোকে রক্ষা করার জন্য, মানে কি স্টায়ার করে নড়ানোর জন্য চেষ্টা করলো, মানে এমনভাবে পেঁচিয়ে ফেলছে, পুরো বেঁধে ফেলছে। গড হেল্প দ্য ম্যান সো র্যাপড ইন এরর্স এন্ডলেস স্ট্রেইন, তার এই বিশাল স্ট্রেইন বা লেজের চারপাশে যেভাবে সে পেঁচিয়ে গেল, মানে লেজ দিয়ে তাকে পেঁচিয়ে ফেললো। এখন প্রার্থনা করা হচ্ছে, হ্যাঁ, গড হেল্প দ্য ম্যান সো র্যাপড, র্যাপড মানে কি? পেঁচানো, আটকানো, বন্দি অবস্থা। এখান থেকে এররের এই এন্ডলেস ট্রেনের দ্বারা আটকানো এই ম্যানকে গড হেল্প করুক, এটা কবি বলতেছে, ঠিক আছে তো?
তাহলে কি দাঁড়ালো, মোটামুটি এরর ধরছে আমাদের নায়ককে, একটা ক্লাইম্যাক্স অবস্থা। হ্যাঁ, এইবার লেডি তো দেখবে, এখন লেডি কিভাবে হেল্প করবে বলো, লেডি বুদ্ধি দিবে নাকি? হি ইজ লেডি স্যাড টু সি হিজ সোর কনস্ট্রেন্ট, হ্যাঁ, এই অবস্থা দেখে, তার এই বিপত্তি দেখে, ক্রাইড আউট, চিৎকার করে উঠলো, নাও নাও স্যার নাইট, শিউ হোয়াট ইউ বি, দেখাও তুমি। এই যে নায়িকা যেমন করে আর কি, হ্যাঁ, মনে করো নায়ক পুরো ভিলেন মেরে তাকে অজ্ঞান করে ফেলছে, হ্যাঁ, মারতেই আছে মারতেই আছে, দিয়ে প্রায় মৃতপ্রায় অবস্থা। এখন ভিলেনরা কি হচ্ছে, দাঁড়িয়ে আছে বা ফিরে যাচ্ছে, নায়ক বাঁচবে কিনা ঠিক নাই। তখন নায়িকা মোটামুটি, হ্যাঁ, নায়কের কাছে এসে বুকে 2-4টা ঘুষি দিল নাকি, আর নায়ক মোটামুটি জেগে উঠলো। মৃতপ্রায় নায়ক কি কি হয়ে গেল, এমন সাহসী হলো যে 100 পুরো ভিলেনকে একবারে কুপকাত করে দিল। তা আমাদের নায়িকা তেমন শুরু করছে, হ্যাঁ, স্যার নাইট শো হোয়াট ইউ বি, তুমি কতখানি সাহসী সেটা দেখাও। অ্যাড ফেইথ আনটু ইয়োর ফোর্স, নিজের শক্তির প্রতি বিশ্বাস রাখো। অ্যান্ড বি নট ফেইন্ট, হ্যাঁ, সাহস হারাইও না। স্ট্র্যাঙ্গেল হার, তাকে মানে কি করো, তার গলা টিপে ধরে একদম, স্ট্র্যাঙ্গেল মানে কি বলো তো? স্যার গলা গলা টিপে টিপে মেরে ধরা, ফেল। হ্যাঁ। এলস শি শিওর উইল স্ট্র্যাঙ্গেল দি, আপনি যদি এখন স্ট্র্যাঙ্গেল না করতে পারেন তাকে, সে কিন্তু উল্টা আপনাকে স্ট্র্যাঙ্গেল করে ফেলবে, পুরো গলা দিয়ে মানে আটকাই দিবে, মেরে ফেলবে। এই কথা শোনার পর নায়ক তো মোটামুটি, হোয়েন হি হার্ড ইন গ্রেট পারপ্লেক্সিটি হিজ গল ডিড গ্রেট ফর গ্রিফ, তার যে সাহস, সেই সাহসটা, অ্যান্ড হাইড ইজ ডেইন, কি হলো, আরো শক্তি সঞ্চয় করলো, ডিড গ্রেট ফর গ্রিফ অ্যান্ড হাইড ইজ ডেইন অ্যান্ড নিটিং অল ইজ ফোর্স, এবং তার সাহসটাকে সে সংগ্রহ করে গট ওয়ান হ্যান্ড ফ্রি, কোনো রকম একটা হাতকে সে ফ্রি করলো। হোয়ার উইথ, যে হাত দিয়ে, হি গ্রিপড হার গর্জ উইথ সো গ্রেট পেইন, গর্জ মানে কি গলা, গ্রিপ মানে কি চেপে ধরা, গ্রিপ যেটা বলা হয় জিআরআইপি, যে হাত দিয়ে সে তার গর্জ মানে কি, এই যে গলা অংশটা সাপের, হ্যাঁ, সেটা এমনভাবে জড়িয়ে ধরলো, দ্যাট সুন টু লুজ হার উইকেট ব্যান্ডস ডিড হার কনস্ট্রেইন্ট, হ্যাঁ, সে তৎক্ষণাৎ তার সেই পেঁচিয়ে ফেলা যে জায়গা, মানে ইয়াটা, যে বাধাটা, আটকে ফেলাটা, সেটাকে সে কি করলো, সে ব্যান্ডটাকে, উইক ব্যান্ডটাকে লুজ করে দিল, খুলে দিল। কারণ কি কিভাবে খুললো, কারণ তার তো দম আটকে যাচ্ছিল নাকি, কারণ আমাদের হিরো নাইট কি করছে, হিরোরের গলা টিপে ধরছে। কি কথা বুঝতে পারছো? জি জি স্যার। জি স্যার। স্যার। দেয়ার উইথ, আর এই চাপ খেয়ে, গলার এমন চাপ দিয়েছে, এই চাপ খেয়ে শি স্পিউড আউট অফ আর ফিল দি ম, বমি করে ফেললে যেমনটা হয়, হ্যাঁ, স্পিউড আউট মানে কি, উগরে ফেলা, খাবার দাবার থেকে শুরু করে যা আছে তাই বলছে, স্পিউড আউট অফ আর ফিল দি ম, আ ফ্লাড অফ পয়জন হরাইবল অ্যান্ড ব্ল্যাক, তাহলে মুখ দিয়ে এমন সব বমির মতো জিনিস বার হলো, যেন একদম ভয়ানক বিষাক্ত, হরাইবল অ্যান্ড ব্ল্যাক, ফ্লাডের মতো। দেখো ফ্লাউড বানান কি হয়েছে, হ্যাঁ, ফ্লাউড আসলে ফ্ল্যাড অফ, ফ্ল্যাড অফ মানে একদম গল গড়িয়ে বেরিয়ে আসে, হ্যাঁ, ফুল অফ লামস অফ ফ্লেশ অ্যান্ড গভেটস র, অসংখ্য লামস অফ ফ্লেশ মানে অনেক হয়তো পশু পাখি খেয়েছে, সেগুলোর ফ্লেশ বার হচ্ছে, হ্যাঁ, এবং খাবার মানে কি, যেগুলো হজম হয় না, বমি হলে যেমনটা হয় আর কি, এটা পড়তে পড়তে আবার বমি টমি করে ফেলো না, হ্যাঁ, ওকে। হুইচ স্টাংস অফ জি স্যার। যেগুলো এত বমিতে যেমন গন্ধ বার হয়, ওরকম হুইচ স্টাংস অফ ওয়াইল্ডলি, মানে এত দুর্গন্ধ বার হচ্ছে, দ্যাট ইট ফোর্সড হিম স্ল্যাকেল, হ্যাঁ, মানে আমাদের হিরো এই গন্ধে মোটামুটি একটু পিছে চলে গেল, হ্যাঁ, অ্যান্ড ইজ গ্রাস্পিং হোল্ড অ্যান্ড ফ্রম হার টার্ন হিম ব্যাক, সেখান থেকে যে ফিরে আসলো, হার ভমিট ফুল অফ বুকস অ্যান্ড পেপার ওয়াজ, আর তার ভমিটা কি ছিল, যেন বই পেপার এগুলো যেন এই জায়গাটা একটু ইয়া করে রাখবা, দাগিয়ে রাখবা, এটা কোটেশন আসবে, হ্যাঁ। আসলে এখানে নাইটকে সিম্বলাইজ করছে, আমাদের লেডিকে সিম্বলাইজ করছে, ডোয়ার্ফকে সিম্বলাইজ করছে, এররকে সিম্বলাইজ করছে, এবং এররের যে বমি থেকে যে বার হলো, এটা কি সিম্বলাইজ করছে, এটা মেনলি ওই স্পেন্সারিয়ান এইজে বা এলিজাবেথান এইজের ওই সময় যে অসংখ্য ধরনের ধর্ম, তাই না, একটা ধর্মের যে বিভিন্ন রূপ বার হলো, বিভিন্ন বই বার হলো, এটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো। এই এই যে এরর কি নির্দেশ করছে জানো, এই ক্ষেত্রে এরর কি নির্দেশ করছে,
ক্যাথলিক রিলিজিয়নকে নির্দেশ করছে, বুঝতে পারছো? দেখানো হচ্ছে। আর রিফরমেশন, এই যে হিরো রিফর্ম চাচ্ছে। আর এই বিভিন্ন বই বার করা মানে কি, মানে মানুষকে বোঝানোর জন্য সে অসংখ্য ধরনের প্যাম্পলেট বার করে, হ্যাঁ, পেপার, যেগুলো ছিল অকেজো অবস্থা হয়ে গেছে, এগুলো আর কাজ করতেছে না, মানুষ আর খাচ্ছে না। তাহলে দেখো, হার ভমিট ফুল অফ বুকস অ্যান্ড পেপার্স ওয়াজ উইথ লোডলি ফ্রগস অ্যান্ড টোডস, তার ভিতরে যেন ফ্রগস বার হচ্ছে, পোকামাকড় বার হচ্ছে, হুইস আইজ ডিড ল্যাক, মানে যেগুলো দেখতেও ঘৃণা হচ্ছে, মানে চোখ দেখতে ইচ্ছা করতেছে না, এত জঘন্য। অ্যান্ড ক্রিপিং, সরি, যাদের চোখ নাই আর কি এখানে, ফ্রগস অ্যান্ড টোডস হুইস আইজ ডিড ল্যাক, মানে যেগুলোর কোনো চোখ নাই, অন্ধ। অ্যান্ড ক্রিপিং শর্ট ওয়ে ইন দ্য উইডি গ্রাস, তারপর সে বমি থেকে বার হয়ে ওই পোকামাকড়গুলো, টোডগুলো, ফ্রগগুলো ওই ঘাসের ভিতরে চলে গেল। হার ফিল দি পার ব্রেক অল দ্য প্লেস ডিফাইল্ড হ্যাজ, আর তার এই যত, হ্যাঁ, এই যে বমি, তাই তো, এই যে এত, মানে কি বলবো, ভাইল জিনিস পুরো জায়গাটাকে যেন ডিফাইল করে ফেললো, হ্যাঁ, অল দ্য প্লেস ডিফাইল্ড হ্যাজ, নষ্ট করে ফেললো জঘন্য তরিয়া দিয়ে। As when old Father Nilas gains to swell with timely pride above the Aegean vile, his fatty waves do fertile slim outwell and overflow each plain and lowly dale. But when his later spring gains to avail, his huge heaps of mud he leaves, wherein there breed 10,000 of kinds of creatures, partly male and partly female of his fruitful seed, such ugly monster shapes elsewhere may no man read. মানে এখানে বোঝানো হচ্ছে, একটা এক্সাম্পল দেওয়া হলো, এখানে নীলাজ বলতে কাকে বোঝানো হচ্ছে? স্যার নীলনদ। হ্যাঁ, নীলনদ বলছে, অ্যাজ হোয়েন ওল্ড ফাদার নীলাস, গিন্স মানে কি বলো এখানে, এই যে গিন্স মানে কি? স্যার বিজ্ঞান শুরু করা। বিগিনস, ওই যে জ্ঞান যেমন বিজ্ঞান, তেমনি গিন্স হচ্ছে বিগিনস। তাহলে মনে করো বলছে, অ্যাজ হোয়েন ওল্ড ফাদার নীলাস গিন্স টু সুয়েল, যখন সে কি করতে থাকে, সুয়েল করতে থাকে, কখন নদীতে কখন পানি বেশি হয়ে যায়, কোন সময়? স্যার বন্যা হইলে। বলো। স্যার বর্ষাকালে। হ্যাঁ, বর্ষাকালে, বা হচ্ছে গরমের সময়ও তো হয়, যখন বরফ গলতে থাকে, তাই তো, মানে যে কোনো, মানে একটা নির্দিষ্ট সময়, উইথ প্রাইড, টাইমলি প্রাইড অ্যাবভ দ্য ইজিপশিয়ান ভেল। ইজিপশিয়ান ভেল মানে, মানে মূল কথা হলো নীল নদীর পাশে, নীল নদীর পাশেই তো মিশর অবস্থিত নাকি? মিশরীয় দেশ স্যার। হ্যাঁ, সেই জি মিশরকে স্যার। যেমন সে কি করে ফেলে, মানে তলিয়ে ফেলে, ফ্লাড করে ফেলে ভেলগুলোকে। হিজ ফ্যাটি ওয়েভস ডু ফার্টাইল স্লিম আউটওয়েল, হ্যাঁ, যেখানে এই ফ্যাটি ওয়েভ মানে কি, তার এই যে ঢেউ, যেটা এই ফার্টাইল জমিকেও যেমন মানে ডুবিয়ে দেয়, আউটওয়েল করে দেয়। অ্যান্ড ওভারফ্লো ইজ প্লেন অ্যান্ড লোলি ডেল, যে নীল নদের পানি ওভারফ্লো হয়ে সেখানকার সমভূমি, ভেল, ডেলগুলোকে যেমন ডুবিয়ে দেয়। এবং বাট হোয়েন হিজ লেটার স্প্রিং গিনস টু অ্যাভেল, কিন্তু যখন আবার, এই গিন মানে কি, বিগিন নাকি, এবং পানিগুলো যখন আবার রিট্রিট হতে শুরু করে, মানে পানিগুলো যখন আবার, ওই যে বন্যা যখন আসে, বন্যার পানি কি আবার সরে যায় না, এরকম। তাই বলছে, বাট হোয়েন ইজ লেটার, মানে একটা উদাহরণ দিচ্ছে যে কেমন লাগতে দেখতেছে এই জায়গাটা, কেবে যে এতগুলো এই যে ভাইল জিনিস বের হয়েছে মুখ থেকে ইরোরের দিয়ে, পুরো জায়গাটা কেমন হয়ে আছে। বন্যার সময় এমন হয় না যে একসময় খুব সুন্দর ছিল, কিন্তু বন্যায় পানিতে সব ডুবে গেছে, তারপর যখন বন্যার পানি নামতে শুরু করেছে তখন জায়গাগুলো কেমন লাগছে। But when his later spring begins to avail, his huge heaps of mud he leaves, সে অসংখ্য মাড, কাদা এই জমিতে ফেলে রেখে চলে যাচ্ছে। Wherein there breed 10,000 kinds of creature, যে কাদার ভিতরে কি থাকে, অসংখ্য হাজার হাজার, হ্যাঁ, কীট পতঙ্গ জন্ম লাভ করে। পার্টলি মেল অ্যান্ড পার্টলি ফিমেল, কিছু হয়তো মেল কীট, কিছু ফিমেল কীট, অফ হিজ ফ্রুটফুল সিড, তাই তো। এই যে ইজিপশিয়ান, তাই তো, নীল নদের পানি ডিট্রিট হওয়ার পর এখানে যে অসংখ্য সিড বিভিন্ন জায়গা থেকে ভেসে এসেছে, সেখান থেকে যে মেল ফিমেল বিভিন্ন ক্রিয়েচার সৃষ্টি হচ্ছে, সাস আগলি মনস্টার শেপস এলসওয়্যার মে নো ম্যান রিড,
তো এমন আগলি মনস্টার এখানে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, যে বিভিন্ন শেপের, যে আজ পর্যন্ত এগুলো কোনো মানুষ কি করেনি। রিড মানে কি? রিড মানে এখানে দেখা বা জানা, যেগুলো আজ পর্যন্ত কোনো মানুষ দেখেনি। মানে বোঝাতে যাচ্ছে যে এইরকম কিট এইখানে এই মনস্টারের ভিতর থেকে বার হয়েছে। দ্য সেম সো শোর অ্যানোয়েড হ্যাজ দ্য নাইট, এইগুলো দেখে আমাদের নাইটও এরকমই খুব মানে কি হয়েছে, ঘৃণাবোধ করেছে, হ্যাঁ, অ্যানোয়েড হয়েছে। দ্যাট ওয়েল নাইট চকড উইথ দ্য ডেডলি স্টিঙ্ক, হার ফোর্স ফেইল, নো ক্যান নো হি আর কি নি ক্যান নো লঙ্গার ফাইট। মানে এখানকার এই যে ভাইল জিনিসগুলো যখন সে তো মোটামুটি কোথায় ছিল বলো, প্যাঁচানো অবস্থায় তো ছিল নাকি, সে তো প্যাঁচানো অবস্থায় ছিল না। তারপরে সে তার গলা জি টিপে স্যার, ধরছিল, জি স্যার। যে গলা তো চেপে ধরলো হ্যাঁ, তার। যে গলা টিপে ধরছে, আর অমনি তার মুখ দিয়ে যত সব ওই আবল তাবল জিনিস বমির মতো বের হতে শুরু করছে। আর মোটামুটি আমাদের নাইটের অবস্থা তো খারাপ, সেইগুলো দেখে তার যে দুর্গন্ধ, দুর্গন্ধের জন্য তারই দম আটকে আসতেছে। হ্যাঁ, তাই বলছে দ্যাট ওয়েল নাইট চকড উইথ দ্য ডেডলি স্টিং, হিজ ফোর্সেস ফেইল, মানে সে আর পারলো না। হি ক্যান নো লঙ্গার ফাইট, সে যেন যুদ্ধ করতে পারছে, কারণ তার দম আটকে আসতেছে। হুজ কারেজ, দেখো কারেজ বানান খেয়াল করো, হোয়েন দ্য ফেইন্ড পারসিভ টু শ্রিঙ্ক, যেই মাত্র দেখলো যে আমাদের নাইট দুর্বল হয়ে গেছে, তেমনি সে কি করলো, দ্য ফ্রেন্ড পারসিভ টু শ্রিঙ্ক, সেও নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো। শি পোর্ডস, দেখো পোর্ড ফোর্থ আউট অফ আর হেলিশ সিঙ্ক হার ফ্রুটফুল কার্স স্পন অফ সার্পেন্ট স্মল, তারপর থেকে অসংখ্য সার্পেন্ট বার হলো। স্পন মানে কি, বাচ্চা কাচ্চা দিল। হ্যাঁ, ডিফর্ম মনস্টার ফাউল অ্যান্ড ব্ল্যাক অ্যাজ ইঙ্ক, কালির মতো কালো ফাউল বিভিন্ন মনস্টার বার হতে শুরু করলো। উইথ সোয়ার্মিং, সবাই যেন কিলবিল করতেছে। হ্যাঁ, অ্যাবাউট হিজ লেগস ডিড ক্রল, মনে করো তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, ওই সময় মনে করো অসংখ্য সাপ তোমার আশেপাশে নড়তে শুরু করছে, কেমন লাগবে বলো? অসংখ্য সাপের মতো জিনিস স্যার ভয়ানক অবস্থা। তার চারিপাশে, তার পায়ের চারপাশে ক্রল করতে শুরু করলো। অ্যান্ড হিম এনকাম্বার্ড সোর বাট কুড নট হার্ট অ্যাট অল। হ্যাঁ, সবাই কি করতেছে, এনকাম্বার্ড সোর, সোর মানে কি, একটু আঘাত করে, তাকে একটু হার্ট করার চেষ্টা করতেছে সবাই। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি তার কোনো ক্ষতি করতে পারলো না। কারণ কি, ক্ষতি না করতে পারার কারণ কি বলো? কারণ আমাদের নাইট আর্মড সে অবস্থায় তো নাকি। হলিনেসের সাইন। হ্যাঁ, এবার কি বলছে, অ্যাজ জেন্টাল শেফার্ড ইন সুইট ইভেন টাইড উইথ রুডি ফেভার্স গিনস টু ওয়েলক ইন ওয়েস্ট, হাই অন অ্যান হিল হিজ ফ্লক টু ভেন ওয়াইড মার্কস হুইজ ডু বাইট দেয়ার হাস্টি সুপার বেস্ট। এটা একটা এক্সাম্পল নিয়ে আসছে, ওটা আমার দরকার নেই। মানে সেই মানুষ এরকম হয় না, যে যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা প্রাকৃতিক কিছু বর্ণনা নিয়ে এসে বোঝানোর চেষ্টা করি যে এই 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 হচ্ছে। হ্যাঁ, তাই বলছে যে অ্যাজ জেন্টাল শেফার্ড ইন সুইট ইভেন টাইড হোয়েন রোডি ফেভাস গিনস টু ওয়েলক ইন ওয়েস্ট। এই ফেভাসকে রোডি ফেভাস বলতে কাকে বোঝানো হচ্ছে? স্যার রোগটি সূর্য। সূর্য। হ্যাঁ, যখন পশ্চিমের দিকে কি হতে থাকে, ওয়েলক মানে কি, ডুবতে শুরু করে না, পশ্চিমে কি হয়, ডুবতে, হাই অন অ্যান হিল হিজ ফ্লক টু ভেন ওয়াইড marks which do bite their nasty supper vest, a cloud of cumbrous gnats do him molest, all strive to infix their feeble stings. কি ব্যাপার, টাইম শেষ। শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার। তাই কি বলছে দেখো, তাহলে এখানে একটা এক্সাম্পল দিয়েছে আর কি, মানে কেমন অবস্থা হচ্ছে আমাদের নাইটের। যে একটা জেন্টাল শেফার্ড হয়তো ইভেন্ট টাইডে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সে হয়তো বা তার ফ্লকগুলোকে দেখার জন্য হয়তো কোনো পাহাড়ে উঠছে এরকম আর কি সন্ধ্যার দিকে। তখন গিয়ে দেখলো কি, দেখো যে মার্কস হুইজ ডু বাইট দেয়ার হাস্টি সাপার বেস্ট, মানে যে ভেড়াগুলো আর কি, সে দেখলো গিয়ে তার যে শিপগুলো কি করতেছে, খুব দ্রুত খাচ্ছে আর কি। মানে খাবার খাচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে আসছে, তারা এখনই চলে যাবে এরকম আর কি। ঠিক ওই সময় হলো কি, আ ক্লাউড অফ কামব্রাস ন্যাটস ডু হিম মলেস্ট, হঠাৎ করে ন্যাট বা পোকা এসে আমাদের, এই যেমন মৌমাছি হতে পারে তাই না,
বা হচ্ছে কোনো এক জাতীয় অনেক অসংখ্য পোকা এসে আমাদের এই শেফার্ডকে মনে করে ধরছে। অ্যান্ড অল স্ট্রাইভিং টু ইনফিক্স দেয়ার ফিবল স্টিংস, এবং সেই পোকাগুলো কি কি করছে, তাদের এই সেই হুল আমাদের এই শেফার্ডের গায়ে মনে করে ফোটানোর চেষ্টা করছে, হুল ফোটানোর চেষ্টা করতেছে। তখন কি কি করবে আমাদের শেফার্ড? দ্যাট ফ্রম দেয়ার নয়েন্স হি নো হোয়ার ক্যান রেস্ট, মানে সেখান থেকে সে পালাতেও পারতেছে না, তাদের এই বিরক্তিকর অবস্থা থেকে, তাদের এই আঘাত থেকে সে পালাতেও পারতেছে না, যেদিকে যাচ্ছে সেদিকে পালাচ্ছে। যেমন মৌমাছি ধরলে হয় না এরকম, কাউকে কোনদিন ধরছিল মৌমাছি? বলো, এরকম ধরছে কোনোদিন কাউকে? মৌমাছির কামড় দেখছো কোনোদিন? জি স্যার, আমার দোষ। জি স্যার। একবার হ্যাঁ দেখেছিলাম যে স্যার। আমরা তখন ক্লাস 5-এ পড়ি, বুঝলেন, ক্লাস 5-এ পড়ি, আর আমাদের স্কুলের সামনে একটা মৌচাক হয়েছে, তো এটা একদম কাছে, হাত দিয়ে শোয়া যাবে এরকম একটা অবস্থা। তো করছে কি, আমরা বারান্দা দিয়ে ঘুরতেছি স্কুলের ফ্রি টাইমে, মানে একটা ক্লাস শেষ হয়েছে আমরা ঘুরতেছি, আর ওই সময় হচ্ছে কি নিচ থেকে ফিল্ডে খেলতেছিল কেউ একজন, ওই ক্রিকেট বল কি করছে, ওই খেলতে খেলতে একদম ওই মৌচাকের উপরে এসে লাগছে। আর মানে কি যে অবস্থা, তখন এডিসন বলে একটা ছেলে ছিল, ওকে খেয়ে ধরছে আর কি, হ্যাঁ একদম। তো সেই যে কি অবস্থা, তার কয়েকদিন লাগছিল এখান থেকে রক্ষা পেতে, আর ওই যে ওর যে হুলগুলো ওইগুলো আলাদা করে তুলতে হয়েছিল, বুঝতে পারছো, এরকম আর কি অবস্থা। তখন করে ঠিক ওইরকম আছে, যেদিকে সে পালাচ্ছে উড়ে গিয়ে ওকে ধরছে। হ্যাঁ, মানে আরেক জাতীয় আছে না, বল্লা জাতীয়, লাল লাল কি বলে ওগুলোকে, যেটা মোটামুটি 2-4টা তোমার যদি ফুটাই দেয় হুল তুমি মারা যাবে, এরকম আর কি অবস্থা। ভ্রমর স্যার। হ্যাঁ, বল্লা জাতীয় লাল। হ্যাঁ বলতাম। ভ্যামরোল ভ্যামরোল স্যার। হ্যাঁ, ভীমরুল যেটা বললাম বলে, আমরা হ্যাঁ বলতাম। ভীমরুল বলে, হ্যাঁ। তাই বলছে, তো ওইরকম আর কি অবস্থা, বলছে দ্যাট ফ্রম দেয়ার নয়েন্স হি নো হোয়ার ক্যান রেস্ট, বাট উইথ হিজ ক্লাউনিশ হ্যান্ডস দেয়ার টেন্ডার উইংস হি ব্রাস্ট অফ। সে কি করতেছে, গায়ে যখন তখন নিশ্চয় আমরা হাত দিয়ে ছড়ানোর চেষ্টা করবো না, হাত দিয়ে ওগুলোকে মানে ব্রাশের মতো করে ফেলার চেষ্টা করব, এরকম করার সে চেষ্টা করছে। অফ ডাথ মার দেয়ার মারমারিংস, এবং এইভাবে কি করছে, যখন সে হাত দিয়ে ব্রাশের মতো করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন সেই পোকাগুলোর উইং ভেঙে যাচ্ছে এবং তাদের মারমারিং বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক ওইরকম ভাবে দাস ইল বেস্টেড, দেখো, ইল বেস্টেড অ্যান্ড ফেয়ারফুল মোর অফ শেম দেন অফ দ্য সার্টেন পেরিল হি স্টুড ইন, আমাদের নাইট half furious unto his foe he came, resolve in mind all suddenly to win or soon to lose। হয় তাকে মানে কি, সে বিরক্ত হয়ে গেছে, তারপরে কি করছে সে, যে আমাকে এখনই একে হারাতে হবে না, আমি পরাজিত হয়ে যাব। তাই half furious unto his foe he came, মোটামুটি রেগে গিয়ে তার শত্রুর কাছে আসলো। রিজলভ ইন মাইন্ড অল সাডেনলি টু উইন, যে আমাকে এখন জয়লাভ করতেই হবে, or soon to lose before he once would lean and stroke at her with more than manly force, that from her body full of filthy sin he wrapped her hateful head without remorse, a stream of coal black and দেখো black blood forth gashed from her course, মানে সে তার তরবারি দিয়ে কি করলো, তার মাথায় একটা আঘাত দিয়ে দিল। he wrapped her hateful head without remorse, মানে কোন রকম মানে কি, রিমোর্স মানে কি, কোনো দুঃখ কষ্ট বোধ না করে না, যে আজকে একটা প্রাণীকে আমি মারবো, আঘাত করব, সেসব কিছু বোধ না করে কি করলো, সে তার তরবারি দিয়ে আঘাত দিয়ে দিল নাকি। আর যেই আঘাত করলো অমনি তার শরীর থেকে বেরিয়ে আসলো কেমন, কোল ব্ল্যাক ব্লাড ফোর্থ গাস্ট ফ্রম হার কোর্স, এই তার বডি, তাই তো, এইখানে যে আঘাত করা হয়েছে সে আঘাত থেকে কালো, কয়লার মতো কালো, ব্ল্যাক, তাই তো, ব্লাড স্ট্রিমের মতো করে বেরিয়ে আসা শুরু করলো। হার স্ক্যাটার্ড ব্লাড brood, her scattered brood, soon as their parent deer they saw so rudely falling to the ground, কারা দেখলো, দেয়ার প্যারেন্ট মানে মা, এই যে ড্যাম, হ্যাঁ, সে বাচ্চাগুলো, সে হাজার হাজার বাচ্চা ছিল না, ওগুলো দেখতেছে যে তাদের মায়ের শরীর থেকে কি হচ্ছে, বেরিয়ে আসতেছে, তারা বেরিয়ে আসতেছে আর কি। হ্যাঁ, বলছে হার স্ক্যাটার্ড ব্রুড সুন অ্যাজ দেয়ার প্যারেন্ট ডেয়ার দে স সো রুডলি ফলিং টু দ্য গ্রাউন্ড, গ্রনিং ফুল ডেডলি, সে যেন গ্রনিং করছে, চিৎকার করতেছে, অল উইথ ট্রাবলাস, হ্যাঁ দেখো, ট্রাবলাস ফেয়ার গ্যাদার্ড দেমসেলফ অ্যাবাউট আর বডি রাউন্ড, তখন ওই যে তার মুখের ভিতরে ঢুকে গেছিল যে সকল হাজার হাজার কীট, হ্যাঁ, তার সে বাচ্চা, তারা দেখতেছে তাদের মা তো পড়ে গেছে মাটিতে, মানে কাতরাচ্ছে, তারা ভয় পেয়ে গ্যাদার দেমসেলফ অ্যাবাউট হার বডি রাউন্ড, তার বডির চারপাশে এসে
দাঁড়ালো। উইনিং দেয়ার ওয়ান্টেড এন্ট্রেন্স টু হ্যাভ ফাউন্ড অ্যাট হার ওয়াইড মাউথ। যখন তারা দেখলো যে তার মাউথটা কি হয়েছে, খুলে আছে, হ্যাঁ, ওয়াইড মাউথ, তারা দেখলো যে উইনিং দেয়ার ওয়ান্টেড এন্ট্রেন্স, এন্ট্রেন্স কি, কোনো সময় ভয় পেলে তারা কোথায় ঢুকে যেত বলো তো, এই কিটগুলো? মুখের ভিতরে। হ্যাঁ, মুখের ভিতরে ঢুকে যেত, কিন্তু এখন কি আর মুখের ভিতরে ঢুকতে পারবে বলো? না স্যার। হ্যাঁ, এখন কি করা যাবে? তারা মনে করলো এটাই মনে তার মুখ, হ্যাঁ, মানে যে ক্ষতটা হয়েছে। বলছে বাট বিং দেয়ার উইস্টুড দে ফ্লক অল অ্যাবাউট হার ব্লিডিং ওন্ড, মানে ওনটাই যেহেতু মুখের মতো ফাঁকা হয়ে গেছে, তারা মনে করলো এই ওনটাই মনে হয় তাদের মুখ, তার মুখ, হ্যাঁ। তাই তারা করলো কি, ফ্লক, তারা একসাথে যাওয়া শুরু করলো, হ্যাঁ। দে ফ্লকড অল অ্যাবাউট হার ব্লিডিং ওন্ড অ্যান্ড সাকড আপ দেয়ার ডাইং মাদার্স ব্লাড, তারা তাদের মায়ের ব্লাড সাক করা শুরু করলো, যে এটা মনে তাদের খাবার। মেকিং হার ডেথ দেয়ার লাইফ, এমন হলো যে তাদের মায়ের মৃত্যুই যেন তাদের লাইফ হয়ে গেল। ইক আর হার হার্ট দেয়ার গুড। ইক, ইক মানে কি, ইকের মিনিংটা কি বলতো? ইক আসতেছে বারবার, ইক মানে কি বলতো, বলতে পারবা? ইক, দেখ কয়েকবার এসেছে ইক শব্দটা, না স্যার। ইক শব্দটা কিন্তু অনেকবার এসেছে, হ্যাঁ। ইক, ইক মানে সেই সময়ে, তাই তো, সেই সময়ে। ইক সাডেন বা সেই সময়, এরকম একটা নির্দেশ করে। হার হার্ট দেয়ার গুড মানে কি, তার ক্ষত তাদের জন্য উপকারে লাগলো আর কি, তার মৃত্যু যেন তাদের লাইফ হয়ে গেল, কারণ কি, তার রক্ত খেয়ে তারা বাঁচার চেষ্টা করলো। এইটা দেখে, দ্যাট ডিটেস্টেবল সাইট, ঘৃণ্য সাইট দেখে, বলছে সাইট হিম মাচ অ্যামেজড, এটা দেখে তো অবাক হয়ে গেল। টু সি দ্য আনকাইন্ডলি হিমস অফ হেভেন অ্যাকার্সড ডিভোর দেয়ার ড্যাম, যে হেভেনের অ্যাকার্স, হ্যাঁ, অভিশপ্ত এই প্রাণীগুলো কিভাবে যে তাদের ড্যামকে তারা ডিভোর করে ফেলতেছে, হ্যাঁ, খেয়ে ফেলতেছে, তাদের মাকে তারা কিভাবে খেয়ে ফেলতেছে, এটা দেখে অন হুম হোয়াইল সো হি গেজড হ্যাভিং অল স্যাটিসফাইড দেয়ার ব্লাডি থ্রাস্ট, তারপর সে দেখলো কি, সে তাকিয়ে দেখলো কি, যে সবাই মোটামুটি তাদের মায়ের রক্ত পান করে মোটামুটি তাদের থার্স্টটাকে মিটিয়েছে, হ্যাঁ, তাদের দেয়ার বেলি সোলেন, তাদের বেলি মোটামুটি পেট ফুলে গেছে। হি স উইথ ফুলনেস বাস্ট, হঠাৎ করে দেখলো কি, এত মোটা হয়ে গেছে তাদের বেলি, তার রক্ত পান করার কারণে। অ্যান্ড বোলস গাশিং ফোর্থ ওয়েল ওট দি এন্ড অফ সাস আর ড্রাঙ্কেন ড্রাঙ্ক হার লাইফ দ্য হুইস দেম নার্সড, তাহলে কি, যে কিনা তাদেরকে নার্স করতো, যে কিনা তাদেরকে পালন করতো, তাকেই তারা কি করলো, ড্রাঙ্ক করলো। দেখো, অফ সাস অ্যাজ ড্রাঙ্ক হার লাইফ দ্য হুইস দেম নার্সড অ্যান্ড অল বোলস গাশিং ফোর্থ অল, তার মানে কি, হঠাৎ করে দেখলো কি, তাদের বেলি পুরো ফুলে গেছে, এবং দেখলো তারা ফুলনেস, এই বেলিটা বাস্ট হয়ে গেছে, আর বাস্ট হওয়ার পর তাদের যে বোল, বোল মানে কি বলতো, ভুঁড়ি ফেটে, স্যার এটা নারী। নারী ভুঁড়ি নাকি, হ্যাঁ, তাদের নারী ভুঁড়ি কি হলো, সব ফেটে বেরিয়ে গেল, এরকম আর কি অবস্থা। মানে যে কিটগুলো, এই যে হাজার হাজার, হ্যাঁ, ইয়াং, তারা মায়ের রক্ত খেয়ে এমনভাবে পেট ফুলিয়েছে যে তাদের পেট ফেটে তাদের পুরো নারী ভুঁড়ি সব বেরিয়ে গেল নাকি। তাই বলছে নাও নিডেন্ট হিম নো লঙ্গার লেবার স্পেন্ড, তাকে আর কোনো পরিশ্রম করতে হলো না, কারণ সে দেখলো কি, হিজ ফোজ হ্যাভ স্লেইন দেমসেলভস উইথ হুম হি শুড কাউন্টেড কন্টেন্ট কন্টেন্ট, বলছে শেষে দেখলো কি, যে তার শত্রুরা নিজেরা সব মারা গেল, হ্যাঁ। এতক্ষণ যে তাদের সাথে সে এত ইয়ে হচ্ছিল, ঠিক আছে তো, তারা সবাই এখন কি কি হলো, পরাজিত হয়ে গেল, আর তার কিছু করা লাগলো না, আর কোনো পরিশ্রম করা লাগলো না। মোটামুটি এটা গেল একটা ঘটনা। হিজ লেডিজ সিং অল দ্যাট চান্সড ফ্রম ফেয়ার অ্যাপ্রোচড ইন হাস্ট টু গ্রিট হিজ ভিক্টরি, হ্যাঁ, এখন নায়িকা তো আসবেই, দেখলো লেডি কি করতেছে, এতক্ষণ ধরে এগুলো সব দেখতেছিল, এবার সুযোগ পেয়ে সে কি হলো, তার ভিক্টরিকে, হ্যাঁ, গ্রিট করার জন্য এগিয়ে আসলো। অ্যান্ড সেইড ফেয়ার নাইট বোর্ন আন্ডার হ্যাপি স্টার,
আসলে তোমার সৌভাগ্য নিয়ে জন্ম হয়েছে। হু সি ইউর ভ্যাঙ্গুইশড ফোজ বিফোর ইউ লাই, আর এখন দেখতেছি হ্যাঁ যে তোমার শত্রু তোমার সামনে পড়ে আছে। ওয়েল ওর দি বি ইউ অফ দ্যাট আর্মরি, তুমি আসলেই তোমার এই আর্মর বা পোশাকের যোগ্য। হোয়ার ইন ইউ হ্যাভ গ্রেট গ্লোরি অন দিস ডে, প্রুভড ইউর স্ট্রেংথ অন আ স্ট্রং এনিমি, এইরকম একটা শক্তিশালী শত্রুর বিরুদ্ধে তুমি তোমার শক্তিকে প্রমাণ করেছো। ইউর ফার্স্ট অ্যাডভেঞ্চার ম্যান ইজ সাস আই প্রে, এরকম আমি কত দেখেছি, এরকমটা আমি কত চেয়েছি। অ্যান্ড হেন ফোর্স এভার উইশ দ্যাট লাইক সাকসিড ইট মে, এবং প্রার্থনাও করেছি যাতে তুমি সফল হও, আর তুমি সফল হয়েছো। ওকে, তাহলে একটা শত্রু শেষ নাকি? এক শত্রুর কাহিনী শেষ গেল। দেন মাউন্টেড হি আপন হি স্টিড গেইন, দেখো এগেইন, তারপরে স্টিড মানে কি, সেই ঘোড়াতে আবার সে উঠলো। অ্যান্ড উইথ দ্য লেডি ব্যাকওয়ার্ড শট টু উইন্ড, উইন্ড মানে কি, আঁকা বাঁকা পথ বেয়ে তারা আবার বার হতে শুরু করলো। দ্যাট পাথ হি কেপ্ট হুইচ বিটেন ওয়াজ মোস্ট প্লেন, তারপরে তারা একটা পাথ খুঁজে পেল যেটা মোস্ট বিটেন। নে এভার উড টু অ্যানি বাইওয়ে বেন্ড, তারা আর কোনো পার্শ্ব রাস্তা দিয়ে না গিয়ে মেন রাস্তা ফলো করলো। অ্যান্ড বাট স্টিল ডিড ফলো ওয়ান আন টু দ্য এন্ড, মানে কোন রকম নেভার, নে এভার উড টু অ্যানি বাইওয়ে বেন্ড, মানে কোন রকম বাঁকা রাস্তা হয়নি, সোজা রাস্তা। অ্যান্ড স্টিল ডিড ফলো ওয়ান আন টু দ্য এন্ড, এবং এই রাস্তাটা একদম পুরো এন্ড পর্যন্ত তারা ফলো করলো। দ্য হুইচ অ্যাট লাস্ট আউট অফ দ্য উড দেম ব্রট, আর সেই রাস্তা দিয়ে তারা বনের বাইরে আসতে পারলো। সো ফরওয়ার্ড অন হিজ ওয়ে উইথ গড টু ফ্রেন্ড হি পাস্ট ফোর্থ অ্যান্ড নিউ অ্যাডভেঞ্চার শর্ট, এইভাবে একটা অ্যাডভেঞ্চার শেষ করে, তাই তো গডকে তার বন্ধু হিসাবে নিয়ে সে তার রাস্তা চলতে শুরু করলো, এবং নতুন নতুন অ্যাডভেঞ্চার আবার সে প্রত্যাশা করলো। লং ওয়ে হি ট্রাভেলড বিফোর হি হার্ড অফ অট, হ্যাঁ দেখো এইভাবে সে দীর্ঘ পথ তারা কি করলো, যাত্রা করলো নাকি। এবং শেষ পর্যন্ত দেখা যাক আবার নতুন অ্যাডভেঞ্চারে চলে আসবে আর কি। লং ওয়ে হি ট্রাভেলড বিফোর হি হার্ড অফ অট, অট মানে আরো কোনো অ্যাডভেঞ্চারাস কাজ শোনার আগে এইভাবে লং ওয়ে গেল। অ্যাট লেন দে চান্স টু মিট আপন দ্য ওয়ে অ্যান্ড এই যার একটা অ্যাডভেঞ্চার শুরু হবে। এক বৃদ্ধ মানুষের সাথে হঠাৎ করে রাস্তায় দেখা হলো। ইন লং ব্ল্যাক উইড ক্ল্যাড, সে লং কালো একটা পোশাক পরে আছে। হিজ ফিট অল বেয়ার, পায়ে কিচ্ছু নাই, শূন্য। হিজ বেয়ার্ড অল হোয়ারি গ্রে, এবং তার দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। অ্যান্ড বাই হিজ বেল্ট হিজ বুক হি হ্যাঙ্গিং হ্যাড, আর তার যে বেল্ট রয়েছে মাজায় সেখানে তার বুক ঝুলতেছে, মানে একটা বই আছে। সোবার হি সিম, তাকে দেখে খুব চুপচাপ গম্ভীর মনে হচ্ছে। অ্যান্ড ভেরি সেজলি স্যাড, এবং খুবই গম্ভীর এবং স্যাড মনে হচ্ছে, জ্ঞানীর মতো, জ্ঞানীরা যেমন চুপচাপ গভীর অবস্থা থাকে ওরকম। অ্যান্ড টু দ্য গ্রাউন্ড হিজ আইস ওয়ার লোলি বেন্ড, আর বেড়া মাটির দিকে মাথা নত করে সেন্টদের মতো করে ধ্যান করতেছে। সিম্পলি ইন শো অ্যান্ড ভয়েড অফ ম্যালিস ব্যাড অ্যান্ড অল দ্য ওয়ে হি প্রেইড অ্যাজ হি ওয়েন্ট, হ্যাঁ, আর ওইভাবে মাটির দিকে মাথা নত করে হাঁটতেছে যখন, মনে হচ্ছে যেন সে প্রার্থনা করতেছে। অ্যান্ড অফেন নক্স হিজ ব্রেস্ট, মাঝে মাঝে বুকে থাবাচ্ছে। অ্যাজ ওয়ান দ্যাট ডিড রিপেন্ট, কেউ পাপ করলে যেমন বারবার কি করে, বুক থাবাই, নিজেকে মানে দোষী করে, ওরকম ভাবে যেন প্রার্থনা করতেছে। আর বৃদ্ধ লোকটা কি করছে, বুক থাবাতে থাবাতে যাচ্ছে। হি ফেয়ার দ্য নাইট স্যালুটেড, তখন সে নাইটকে দেখে স্যালুট জানালো। লাউটিং লো হু ফেয়ার হিম কুইটেড অ্যাজ দ্যাট কার্টিয়াস ওয়ে, হ্যাঁ ওয়ে ওয়াজ অ্যাজ দ্যাট কার্টিয়াস ওয়াজ, মানে ভদ্র মানুষ যেমনটা হলে হয় আর কি, কাউকে দেখে সম্মান জানানো, হ্যাঁ, তারপর নিজেকে একটু লো করা, হ্যাঁ, মাথা নত করে কাউকে সম্ভাষণ জানানো। অ্যান্ড আফটার আস্ক হিম ইফ, তারপরে কি করলো দেখো, হি ফেয়ার দ্য নাইট স্যালুটেড, তাহলে নাইট কি করলো, স্যালুট জানালো, তাই তো। অ্যান্ড লাউটিং লো হু ফেয়ার হিম কুইটেড অ্যাজ দ্যাট কোর্টিয়াস ওয়াজ, অ্যান্ড আফটার আস্ক হিম ইফ হি ডিড নো অফ স্ট্রেঞ্জ অ্যাডভেঞ্চার্স, দেখো হুইজ অ্যাব্রোড ডিড পাস। এ মাই ডিয়ার সান কোথ হি, এবার সে বৃদ্ধ লোকটা বলতেছে, মাই ডিয়ার সান হাউ শুড অ্যালাস
সিলি ওল্ড ম্যান দ্যাট লিভস ইন হিডেন সেন, বলতেছে আমি কেমন করে জানবো এই সিলি ওল্ড ম্যান যে ওই ছোট্ট গুপ্ত ঘরে বসবাস করে, বিডিং হিজ বিডস অল ডে ফর হিজ ট্রেসপাস, আমার এই অপরাধের জন্য যে সারাদিনের বিড গুনে, এখানে কোন বিড বোঝাচ্ছে বলো তো? বিডিং হিজ বিডস, ওই যে বিভিন্ন ধর্মে আছে না, সেটা ওই যে তসবি মালা গুনে না, তসবি মালা। তসবিহ। হুম, হ্যাঁ, তাই বলছে আমার অপরাধের জন্য আমি শুধু এই তসবি মালা গুনি ঘরে বসে বসে। সে আর কি করে জানবে? টাইডিং অফ ওয়ার অ্যান্ড ওয়ার্ল্ডলি ট্রাবল টেল, এই আমার মতো হতভাগা লোক কি করে তোমাদের যুদ্ধ বা পৃথিবীর সম্পর্কে তোমাদেরকে বলবে? উইথ হলি ফাদার সিটস নট উইথ সাচ থিংস টু মেল, কারণ হলি ফাদার আমাকে এরকম কোনো কাজ দেয়নি, এরকম কাজ আমার জন্য না আর কি, বা এরকম জিনিসের মধ্যে আমি নাই। But if of danger which thereby doth well dwell, and homebred evil ye desire to hear, of a strange man I can you tidings tell. হ্যাঁ, আমি তোমাকে বলতে পারি যে এরকম হোমমেড যেগুলো কাছাকাছি, বলছে ইফ অফ ডেঞ্জার হুইচ হেয়ার বাই ডাথ ডুয়েল, মানে আশেপাশে, অ্যান্ড হোম ব্রিড ইভিল ইয়ে ডিজায়ার টু হেয়ার, যদি মানে বাড়ির হোম ব্রিড ইভিল যদি শুনতে চান, অফ আ স্ট্রেঞ্জ ম্যান আই ক্যান টেল ইউ টাইডিংস টেল, আমি কিছু কিছু সংবাদ আপনাদের বলতে পারি। দ্যাট ওয়েস্ট অল দিস কান্ট্রি ফার অ্যান্ড নিয়ার, যেগুলো কি করেছে এই যে কান্ট্রি এগুলোকে নষ্ট করেছে, এরকম কোনো ঘটনা আমি বলতে পারি। অফ সাচ সেইড হি আই চিপলি ডু ইনকোয়ার, অ্যান্ড শ্যাল ইউ ওয়েল রিওয়ার্ড টু সি দ্য প্লেস, তখন ইয়া বলতেছে, আমাদের নাইট বলতেছে, হ্যাঁ অবশ্যই, আই চিপলি ডু ইনকোয়ার, আমি এগুলো চাই এরকম কিছু, আপনি কি আমাকে বলতে পারবেন? শ্যাল ইউ ওয়েল রিওয়ার্ড টু সি দ্য প্লেস in which that wicked wit his days to wear, for to all knighthood it is foul disgrace, যে আপনি আমাদের দেখান কোথায় সে এরকম উইকেট জিনিস বসবাস করে। আমাদের মতো নাইটের কাছে এগুলো শোনাও তো ফাউল, কারণ এগুলো দ্যাট সাচ আ কার্স ক্রিয়েচার লিভস সো লং অ্যাপেস, যে এখন এরকম অপরাধী জিনিস এখনো বসবাস করতেছে পৃথিবীতে, আমাদের কাজ হচ্ছে এগুলোকে ধ্বংস করা। তো আপনি বলেন, চলেন আমাদের বলেন, আমি জানতে চাই কোথায় সেগুলো আছে। মানে নাইট খুঁজছে যে কোনো অপরাধী আছে কিনা, যার বিরুদ্ধে আমাদের নাইট কি করবে? যুদ্ধ করবে। ওকে, তাহলে এই পর্যন্তই আজকে রাখি, ঠিক আছে? কি বোঝা গেল কাহিনীটা একটু? আশা করি জি স্যার। আগামীকাল আমরা শেষ করে ফেলতে পারবো, আর যদি তোমরা একটু পড়তে পারতো ভালো। কত পর্যন্ত? 55 পর্যন্ত আছে না? জি স্যার, 55 পর্যন্ত। আজকে আমরা শেষ করলাম হচ্ছে 31। কত থেকে 31 পর্যন্ত শেষ করলাম? 8 থেকে 7 থেকে। 7। তাহলে আগামী ক্লাসে হয়তো শেষ হয়ে যাবে, সমস্যা নেই, আগামী ক্লাসে আমরা শেষ করে ফেলতে পারি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে অনেক ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। তো দেখো এখন সে আবার 40-এর নিচে নেমে আসছে নাকি? 2 দিন একটু হুমকি ধামকি দিলাম, 70-80 হচ্ছিল। জি স্যার। কই একদিনও তো প্রথম 80 হয়নি সেশনে মনে হয়। হ্যাঁ, বলে আর কি বলবো। হয়েছিল 79 হয়েছিল, 84 হয়েছিল একবার। কত? 84? জি স্যার, গত ক্লাসে একবার প্রথম 79 হয়েছিল, তারপর 84 হয়েছিল, তারপর আবার সাথে সাথে আবার ফল করতে স্যার। আবার একটু উত্তেজনা করতে হবে না। আমি তোমাদের কততম ক্লাস এটা চলতেছে? এটা 78তম স্যার। ওইটা তোমাদের না তো? হ্যাঁ, আচ্ছা দেখি। আমাদের স্যার 70 মেবি। 5th ক্লাস, 7 মাসের 5th ক্লাস চলছে, তাই তো? আগামীতে 6 ক্লাস হবে। এরপর থেকে আমি করব যে আমি তোদের একটা কাজ দিয়েছিলাম মনে হয়, যারা থাকতে চাও তারা ইয়েস লিখে দিবা নাকি? হ্যাঁ জি স্যার। জি স্যার। তাহলে ওইটা আগামী শুক্রবারে ঢুকে যারা যারা এগুলো করেনি দেখবো, আর কারা কারা ইয়েস তো সবাই লিখছে মনে হয়, কিন্তু সবাই অ্যাক্টিভ দেখাচ্ছে যে আমি অ্যাক্টিভ স্যার, কিন্তু আবার অ্যাক্টিভ নেই। সবাই ভাবতেছে আমি সারা মনে হয় সবাই ক্লাস করতেছে, বুঝো না? স্যার মূল কথা হচ্ছে ক্লাস যাদের লাগবে তাদেরকে আপনি ক্লাসে পাবেন স্যার, আর যাদের ক্লাস লাগবে না তাদেরকে আপনি যতই বুঝুন কিংবা হুমকি দেন জি স্যার, ক্লাসে নিয়ে আসতে পারবেন না। আসলে এটাই মানে এইভাবে হয় বলো, তারা অ্যাক্টিভ, সবাই অ্যাক্টিভ, কিন্তু কেউ রেকর্ড ক্লাসও দেখে না, কেউ লাইভ ক্লাসও করে না।
কিসের জন্য যে থাকতে স্যার হয় স্যার বুঝি না। বর্তমান সময়ে স্যার দেখেন কি পরিমাণ সিকিউরিটি স্যার। হ্যাঁ আপনি বলেন যে কোনো অ্যাপ স্যার, হুম তারপর হলো গিয়া ব্যাংকে স্যার একটু যদি দেখেন স্যার কি পরিমাণ সিকিউরিটি, তারপর তো স্যার ব্যাংক ডাকাতি হয়, তাই না স্যার? হুম 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 হুম, তাহলে স্যার স্যার বিষয়টা স্যার ওইটাই স্যার। হ্যাঁ আপনি যতই সিকিউরিটি দেন স্যার, আসলে কোনো চোর কাজ হবে যদি না। চায় চুরি করবে স্যার, চুরি করবেই। হ্যাঁ হ্যাঁ, কাজ হবে না, কাজ হবে না। আচ্ছা তো ঠিক আছে। স্যার যারা করার স্যার ওরা স্যার সকালে দিলেও করে স্যার, বিকালে দিলেও স্যার করে। না যারা করে তারা করে, এটা আপত্তি নেই, যে যারা রেগুলার তারা যে কোনো সময় তাদের পড়াশোনাটা করে নেবে, আর যারা করবে না তাদের দিয়ে আসলে পারা যাবে না, এই জন্য আমি কিছু আছে স্যার ওরা স্যার আসে স্যার আবার যায় স্যার। হুম এখন কিছু করার স্যার নেই। আমার কাছে যেটা মনে হয় স্যার, এই যে হায়ার স্টাডি স্যার, এটা সবার জন্য নয় স্যার। না না, সেটা তো আমি সবসময় বলি। এটা হয়তো একটু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে হ্যাঁ স্যার, হয়তো না না, অনেকে বলবে এই সাংঘর্ষিক কথাটা না, তুমি এটা কেন আমিও বললা। মনে করি, এটা তবে হ্যাঁ, এটা জাতীয় জি স্যার। বিশ্ববিদ্যালয় জাস্ট একটা মানে হায়ার এডুকেশনটা দিয়ে মানুষকে আরো ক্ষতি করতেছে। এতে কি হচ্ছে, যে উচ্চশিক্ষার জন্য না, তাকে যখন তুমি উচ্চশিক্ষা দিচ্ছ তার একটা ফলস সেন্স তৈরি হচ্ছে, ফলস সেন্স তৈরি হয়ে সে পড়াশোনাও করছে না, আবার চাকরি পাওয়ার যোগ্যতাও নেই, কিন্তু সে চাকরির জন্য অপেক্ষা করতেছে। যেমনটাই যে অনার্সে তোমরা দেখতেছো, তারা পড়তেছে না কিন্তু ভালো রেজাল্টের জন্য জি স্যার। অপেক্ষা করছে একইভাবে। আমি তো স্যার অনার্স পাস করার পরে তো স্যার আমার তখন তো এমন একটা অবস্থা হবে, আমি তো আর কোনো লোয়ার চাকরিও করতে পারবো না, বা হুম হুম, আমি যদি ব্যবসা করতে চাই তাও আমার বিবেকে ভাববে আমি হ্যাঁ ব্যবসা অনার্স করে পাস, করবো আমি তো করবো না। চাকরি না, হ্যাঁ, হ্যাঁ, এগুলা কেন তাহলে করবো একটা স্যার? সার্টিফিকেট আছে এটাই কিন্তু স্যার পড়াশোনা নাই, আসলে। যোগ্যতা নাই, তাহলে তোমার এই যে ফলস সেন্স তৈরি হওয়ার কারণে, অথচ তোমাকে যদি আমি এইচএসসি তে আটকাই দিতাম, তাহলে হয়তো বা তুমি কোনো হাতের কাজ হোক যেটা হোক, তুমি একটা ফ্যামিলি লাইফ লিড করার জন্য যেটা করার সেটা করতে পারতা। এই জন্য বলছে যে বাংলাদেশে মানে অল্প শিক্ষিত বা মানে অশিক্ষিতদের মধ্যে এত বেকারত্ব নেই যতটুকু আছে আমাদের শিক্ষিত সমাজের মধ্যে, কারণ শিক্ষিতরা তো মানে পড়াশোনার সিস্টেমই বোঝেনি, যে আসলে পড়াশোনার সাথে চাকরির কোনো সম্পর্ক নেই, বরং দক্ষতা অর্জনের একটা জায়গা আছে। সেই দক্ষতা না তারা পড়াশোনা করে করতেছে, না তারা নিজেরা জীবন চালানো, এই ধরে তারা 10,000 টাকা দামের চাকরি করবে ঠিক আছে, কিন্তু ওই 50,000 টাকার ব্যবসা তারা করতে যাবে না, ব্যাপারটা এরকম, বুঝতে পারছো, এমন একটা আসলে অবস্থা স্যার দেশে। শিক্ষার যে বিষয়টা স্যার, সেটা তো স্যার আমরা খালি মনে করি আমাকে পরীক্ষায় পাশ করতে হবে। শিক্ষার কি আসলে কি এটা শুধু উদ্দেশ্য স্যার? আমরা যে বিষয়গুলো পড়ি বা যেগুলো জানি, এগুলোর তো একটা একটা অবশ্যই একটা থাকে স্যার, একটা শিক্ষা থাকে, মানে আমাকে একটা কিছু জানানো হবে, আমি ওটা জীবনে অ্যাপ্লাই করবো স্যার। এই যে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যার যখন কেউ কিছু ভালো করতে যায়, বিভিন্ন ধরনের স্যার ব্যাড কমেন্ট করি, এটা আবার কোন শিক্ষার বহিঃপ্রকাশ স্যার? আমি যখন দেখছি, অনেকেই দেখছি আহ, এমন সব মন্তব্য করে স্যার, এখানে বলাও যাবে না স্যার, এত খারাপ মন্তব্য করে। একজন ভালো একটা কিছু করতেছে, হুম আমি অ্যাপ্রিসিয়েট করতে না পারি, তাকে আমি কিছু নাও বলি, চুপচাপ থাকি, হুম কেন আমি তাকে খারাপ কথা বলে ই করবো? এই জিনিসটা স্যার আমাদের মধ্যে, তাহলে আমরা কি শিক্ষা শিখতেছি স্যার? একজনের ভালো আর একজন দেখতে পারতেছি না, তো এটা আবার কোন শিক্ষা? আমি খালি পরীক্ষায় পাশ করতেছি, ভালো রেজাল্ট করতেছি, আবার কোনো দক্ষতাও নাই। এই পরীক্ষা পাশ করলে কি দক্ষতা হয় স্যার? আমার যদি কথা বলার ক্যাপাসিটি না থাকে, ক্যাপাবিলিটি না থাকে, এটা আবার আমি কিন্তু মেমোরাইজেশন করে ভালো রেজাল্ট করতেই পারি স্যার, এটা করা যায়। কারণ আমি অনেককে দেখছি আমার ডিপার্টমেন্টে স্যার, কোনো ক্লাস করে নাই স্যার, কোনো ক্লাস করে নাই সারা বছর, বইও কেনে নাই, শুধু স্টাডি গাইড ঝাড়া মুখস্থ করছে, সেট সাজেশন গুলো ঝাড়া মুখস্থ করছে, করে যা পরীক্ষাতে ফার্স্ট ক্লাস পাইছে স্যার। হুম এখন আমি যদি মনে করি খুবই খুব স্কিলফুল, এবং ওকে আপনি বোম মারলেও স্যার ইংরেজিতে কথা বলতে পারবেন, আমি কথা বলতে পারে না জন্য ওকে আমি বলছি এটা এটা না স্যার, কিন্তু ও তো ইংরেজিতে পড়ে, ওর তো এটা উচিত পারা, হুম কারণ কোশ্চেনাইজড হবে তো যখন সামনে গিয়ে, এত ভালো রেজাল্ট, তুমি ইংরেজি দিয়ে কথা বলতে পারো না, হ্যাঁ তাহলে কি শিক্ষায় শিক্ষিত হয়েছে? তখন আবার কি বলবে স্যার? তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দোষ, তখন শিক্ষকদের দোষ, হুম তখন আমার কোনো দোষ নাই, সব পরিস্থিতি সমস্যা এই। না না, এগুলা বলে আসলে স্যার কি লাভ আসলে? তো হুম হুম, আপনি যে এত কথা বললেন সেদিন, একটা পুরা ক্লাস ধরে কথা বললেন, কার গায়ে লাগছে স্যার? কারো গায়ে লাগছে? একটা সময় যাদের নষ্ট হয়েছে আপনি ওই যে কিন্তু। বললেন না স্যার, যে হুম যে একজন বললো না যে সকালে ক্লাস দিলেও আপনি 6টার সময় ক্লাস দেন, দেখেন যারা রেগুলার তারা ঠিকই করবে স্যার, তাদের ওইভাবেই সেট আপ করে নিবে যে আমার কালকে ক্লাস আছে। আপনি সন্ধ্যার সময় দেন, দেখেন করবে। কিন্তু যেগুলা ফাঁকিবাজ, হয়তো আমি তাদের কাছে একটু ভিলেনি হয়ে যাচ্ছে স্যার, কিন্তু বিষয়টা এটাই তো স্যার, যখন ভালো কথা বলবে তখন একটু সাংঘর্ষিক হবে। আপনি এত কথা বললেন, এত কত কথা বললেন, এগুলা কার জন্য বললেন? তাহলে কি সবই শুধু সময় নষ্ট? তাছাড়া আর কি হইলো স্যার এগুলা? সময় নষ্টই তো হচ্ছে, হ্যাঁ, এখন বর্তমানে মানে সময় নষ্ট হচ্ছে। জি স্যার, এই যে প্রথম দিন যেদিন আপনি টনিক দিলেন, পরের দিনে একদম পুরা একদম 70-80 পার হয়ে যাচ্ছে, মাথায় নষ্ট। আরে এই হাউসফুল হয়ে অনেক গেছে। স্টুডেন্ট, হ্যাঁ, পরে স্যার একটু পরে দেখি প্রথম ক্লাসের পর পরে